আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন আমার, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আজকের লাইভ ক্লাসটা অত্যন্ত মনোরম হবে আশা করি। এত সুন্দর লাইভ ক্লাস হবে, আশা করি ইনশাল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন। ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে যে আসলে চাকরি পরীক্ষায় জ্ঞানী হওয়াটা আসলে দরকার নাই। অনেক জ্ঞানী বড় ভাইদেরকে দেখছি আমি, অনেক যে জ্ঞানী হওয়া থেকে এমসিকিউ পাওয়াটা বুদ্ধিমানের কাজ। স্যার কি বলেন? হ্যাঁ, জ্ঞানী হওয়া থেকে এমসিকিউ পাওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, আপনি চাকরি পাওয়ার পরে জ্ঞানী হন, কোনো সমস্যা তো নাই, তাই না? আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আর কি, আপনি অনেক পারেন, অনেক জ্ঞানী, অনেক বোঝেন, অনেক বেসিক, অনেক কিছু, কিন্তু পরীক্ষা হলে গিয়ে আপনি পারলেন না এমসিকিউটা, বলেন কি হবে? বলেন, আপনি অনেক ভালো বোঝেন, অনেক ভালো বেসিক শিখছেন, অনেক বেশি পড়ছেন, অনেক লেখছেন, অনেক শিখছেন, কিন্তু পরীক্ষা হলে গিয়ে এমসিকিউটা পারলেন না। এতে কি আপনার লাভ নাকি ক্ষতি? বলেন, এটা কি সাকসেস নাকি ব্যর্থ? আপনারা বলেন কোনটা হবে? আপনারা কি অনেক পারতে চান নাকি অনেক জ্ঞানী হইতে চান নাকি এমসিকিউ পারতে চান? বলেন, একটু কমেন্টে জানাবেন। বলেন একটু কি হবে, বলেন একটু কমেন্টে জানাবেন আর কি। ঠিক আছে, আমি লাইভটা বেশি দেরি করবো না। প্রত্যেকদিন দেরি করে ক্লাস নিয়ে আসলে আমার কাছে লজ্জা লাগে আসলে। আজকে আমি দেরি করবো না। স্যার ভালো আছে? স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু সুহেল স্যারের খুবই অসাম ক্লাস হবে ইনশাআল্লাহ। কিছু দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব আমরা সবাই শেয়ার করে দিব এবং অবশ্যই শেয়ার করে লিখে দেব শেয়ার ডান। স্যার সবাইকে একটু বলে শেয়ার করে দিতে, আমি ক্লাস শুরু করে দিই। আসলে লেট করতে ভালো লাগে না আমার। ভালো লাগে না, কি করতে হবে? হ্যাঁ, একটু লাইভ শুরু হওয়ার মাত্র শেয়ার করে দিতে হবে। আপনি যদি 1 মিনিটের মধ্যে 1000 শেয়ার করে দেন লাইভ শুরু হওয়ার, আমরা এখন শুরু করে দেব আজকে। বলে স্যার বলেন যে কয়টা শেয়ার করলো? এই তো ভাই, আমরা সবাই শেয়ারের সংখ্যাটা লিখে ডান লিখে দিই। আমরা কথা বলবো না, আসলে কথার কোনো বাস্তব জীবনে কথা কোনো দাম নাই। সবাই এই তো মাশাআল্লাহ, তপস্যা গুড, এই তো মাশাআল্লাহ। আমি ক্লাস 7, মাশাআল্লাহ। ওয়াইদুর রহমান ভাইকে অনেক ধন্যবাদ। 7 এর স্টুডেন্ট হয়ে সে কিন্তু ক্লাস দেখতেছেন, অনেক ধন্যবাদ স্যার। অলরেডি আমাদের সাথে 114 জন ভাই বোন যুক্ত হয়ে গেছে। 114 জন ভাই বোন যদি 5টা করে শেয়ার করেন 500 শেয়ার হয়ে যাচ্ছে। এটা বলেন, এজন্য দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব আমরা সবাই কি করে দেব, কিছু করা লাগবে না, শুধু শেয়ার করে সবাই একটু লিখে দেন। শেয়ারের সংখ্যাটা লিখে রাখতে হবে। লিখেন শেয়ার 5 শেয়ার ডান, 6 শেয়ার ডান, 7 শেয়ার ডান, 8 শেয়ার ডান, 9 শেয়ার ডান, 10 শেয়ার ডান, 2 শেয়ার। সবাই একটু জাস্ট 30 সেকেন্ড সময় দিলাম। আমার কথা বলতে আসলে ভালো লাগে না, মনে হচ্ছে আসলে এমসিকিউ পাওয়াটা দরকার। ঠিক আছে, একটু পড়াতে পারলে ভালো লাগে আর কি। আজকে আমরা একটা কথা বলবো ইনশাআল্লাহ, আমি ওটা করলাম। সবাই একটু লিখে দেন 5 শেয়ার ডান, 2 শেয়ার ডান। আপনার ইংলিশ গ্রামার বুক আছে না, অবশ্যই বের হবে। সবাইকে লিখে দেন 5 শেয়ার ডান, 2 শেয়ার ডান, 3 শেয়ার ডান। সময় 30 সেকেন্ড, আর মাত্র 29 সেকেন্ড আছে। 5 শেয়ার ডান, 2 শেয়ার ডান, 3 শেয়ার ডান, 4 শেয়ার ডান, 1 শেয়ার ডান, 2 শেয়ার ডান। সবাই একটু শেয়ার লিখে দেন স্যার। এক্স্যাক্টলি, সবাই দ্রুত একটু শেয়ার করে দেন। 2 শেয়ার ডান, 3 শেয়ার ডান। আর মাত্র কিন্তু 20 সেকেন্ড সময় আছে, আর 20 সেকেন্ড সময়, 20 সেকেন্ড। 2 শেয়ার ডান, 3 শেয়ার ডান। ফরিদা আক্তার শেয়ার করেছেন, মরিয়ম খাতুন শেয়ার করেছেন, সালমা হক 2টা শেয়ার করেছেন আলহামদুলিল্লাহ, শিরিন সুলতানা 3টা শেয়ার করেছেন আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে হালিমা আক্তার। দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা নিজেরাও কিন্তু শেয়ার করে দিই। দেখেন এদিকে স্যার, আমি কিন্তু নিজেও স্যার মানে শেয়ার করে দিই। আমরা নিজেরা আগে শেয়ার করি, তারপর আপনাদেরকে শেয়ার করতে বলি। শেয়ার করলে যেটা হবে, আমাদের অনেক ভাই বোনদের কাছে ক্লাসটা পৌঁছে যাবে এবং আমাদের আজকের এই লাইভে 500 জায়গায় যদি 1000 থাকে, 10,000 থাকে, আমাদের কিন্তু কোনো লোকসান নাই, বরং যত বেশি ভাই বোন দেখবে তত বেশি আমরা ক্লাসটা করে উপকৃত হবে ইনশাআল্লাহ। এগুলো আমরা চাই সবাই দেখুক, পারলে বাংলাদেশের সবাই দেখুক, আমাদের কোনো আপত্তি নাই। সবাই একটু শেয়ার করে দিব, শেয়ার ডান টু। এই তো মাশাআল্লাহ, আমাদের অনেক ভাই বোন কিন্তু অলরেডি শেয়ার করে লিখেছে। অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার। এই জন্য আসলে আপনাদের এত ভালো লাগে, এত ভালোবাসি। আপনারা অনেক অমায়িক, আপনারা আসলে আমাদের মন জয় করে ফেলেছেন আপনাদের ভালোবাসা দিয়ে। থ্যাংক ইউ সো মাচ। 10 শেয়ার ডান, 7 শেয়ার ডান, 8 শেয়ার ডান, আলহামদুলিল্লাহ। 5 শেয়ার ডান,
আমরা স্যার ক্লাস তাহলে কি স্যার এখন শুরু করে দেন, আমরা- আমাদের ভাই বোনরা শেয়ার করে দিবে। হাবিবুর রহমান অনেক ধন্যবাদ, উম্মে শাপলা ধন্যবাদ, শিরিন অনেক ধন্যবাদ, সুপ্তরাকে অনেক ধন্যবাদ, শেয়ার করে লিখে দিয়েছেন। গুড, আশিকুর রহমান, মোহাম্মদ সুরুজ ভাই অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। সবাই 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 শেয়ার করে লিখে দিই, দেরি করে যাবে না, যত 5 দ্রুত শেয়ার share ডান, করে লিখবেন। আহমেদ ফাইসাল 12 শেয়ার ডান, মাশাআল্লাহ, good। অনেক আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আবু ইউসুফ ভাই, আবু অনেক ইউসুফ ভাই ধন্যবাদ। 5 শেয়ার ডান। তারপর হচ্ছে গুড, মাশাআল্লাহ। মাহমুদাকে অনেক ধন্যবাদ। দুষ্টু কুকিল স্যাররা কেমন আছে? এটা কোনো কথা? এই বান্দর যা, দুষ্টু ছেলে। আচ্ছা, শয়ন কুমারকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার, শেয়ার করে ডাল লিখেছেন। শাবানা সুহানা পারভিন অনেক ধন্যবাদ। পাপিয়া সুলতানা শেয়ার করে দিয়েছেন। ওবাইদুর রহমান শেয়ার করে দিয়েছেন, শেয়ার করে ডাল লিখে দিয়েছেন। আমেনা আক্তার 2টা শেয়ার করে ডাল লিখেছেন। আয়েশা জামান, ওমর ফারুক ভাইয়া অনেক ধন্যবাদ। রুবাইয়া, সাগর অনেক ধন্যবাদ। দেখেন আপনাদেরকে জন্য এত ভালো লাগে, এত ভালোবাসি। দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার, মনে রাখবেন যত দ্রুত শেয়ার করবেন তত দ্রুত কিন্তু আমরা কি করতে পারবো, ক্লাসটা শুরু করতে পারবো। এই জন্য কি দেরি করে ঠিক হবে বলেন? একদমই না। লাইভ শুরু করা মাত্র সবাই ধুমায় শেয়ার করবেন। আচ্ছা, হাবিবুর রহমান সময় থাকবেন না, ঘুমাইয়া শেয়ার করবেন। ঘুমাইয়া। ঘুমাইয়া থাকবেন নাকি? ঘুমাইয়া। সোহেল স্যারের ক্লাস সময় কেউ থাকবেন না, ঘুমাইয়া। আমার গার্লফ্রেন্ড নাম সুমাইয়া, তাই নাকি? গতকাল আসছে সুমাইয়া। আচ্ছা, স্যার এত সুন্দর করে হাসেন। স্যার শুরু করে দেন। ওকে, শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ, শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কিন্তু ক্লাস শুরু করে দিলাম, সবাই শেয়ার করেছেন। আমরা আর একটা সেকেন্ড দেরি করবো না। তবে আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে মাশাআল্লাহ, সবাই শেয়ার করেছে, প্রায় 300 ভাই বোন আমাদের সাথে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এখন ক্লাস শুরু করে দিব। ধ্বনি পরিবর্তন থেকে বিগত 40 বছরের বারবার প্রশ্ন আসা সমাধান, পার্ট 3, ঠিক আছে? হ্যাঁ, এবং ধ্বনি পরিবর্তন থেকে নিবন্ধন পরীক্ষায় 12 সালে আসছে, 14 সালে আসছে, 13 সালে আসছে, প্রাইমারিতে আসছে, বিসিতে আসছে, নিবন্ধন আসছে, নবম থেকে 20 গ্রেড আসছে, ইনশাআল্লাহ 19তম নিবন্ধন, 25 সালে প্রাইমারি এবং 47তম বিসিএস এবং নবম থেকে 20 গ্রেড যে কোনো চাকরি পরীক্ষা ইনশাআল্লাহ আবার আসবে, ইনশাআল্লাহ আবার আসবে। সুতরাং কোনো টেনশনের কোনো কারণ না, ঠিক আছে? ওকে, আমরা ক্লাসে চলে যাচ্ছি, ঠিক আছে? আমরা কিন্তু এখন ক্লাসে চলে গেলাম। ওকে, 1 নাম্বার প্রশ্নটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে 12তম নিবন্ধন, পিশাচ 12তম নিবন্ধন এবং 18তম নিবন্ধন প্রশ্ন কিন্তু পরীক্ষা এটা আসছে। 12তম নিবন্ধন এবং কি 18তম নিবন্ধন পরীক্ষা এটা আসছে। এই যে পিশাচ, এই যে পিশাচ 12তম নিবন্ধন পরীক্ষা আসছে, 18তম নিবন্ধন পরীক্ষা আসছে। এই প্রশ্নটা 19তম নিবন্ধন পরীক্ষা আসতে পারে, প্রাইমারি পরীক্ষা আসতে পারে, বিসিএস পরীক্ষা আসতে পারে, এরপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসতে পারে, নবম থেকে 20 গ্রেড ইনশাল্লাহ এটা আসতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিন্তু আসতে পারে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, নবম থেকে 20 গ্রেডের পরীক্ষা ইনশাল্লাহ এই প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে, কোনো সন্দেহ নাই, ঠিক আছে? টেকনিকটা হচ্ছে আমরা একটা দিব, দেখেন, প্রশ্ন যদি থাকে 12, উত্তর হবে 21। প্রশ্ন থাকলে 12, উত্তর হবে 21। সেটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। সবাই একটু লিখবেন প্রিয় কলেজের ভাই বোন আমার। প্রশ্ন থাকলে 12, উত্তর হবে 21, ধ্বনি বিপর্যয়। সবাই একটু লিখবেন, প্রশ্ন থাকলে 12, উত্তর হবে 21, ধ্বনি বিপর্যয়। প্রশ্ন থাকলে 12, উত্তর হবে 21, ধ্বনি বিপর্যয়। সবাই একটু লিখবেন প্রিয় কলেজের ভাই বোন আমার। আজকে কিন্তু আমরা একটা কথা বলবো না, শুধু পড়াশোনা করবেন ইনশাআল্লাহ। লিখেন, প্রশ্ন থাকলে 12, উত্তর হবে 21, ধ্বনি বিপর্যয়। প্রশ্নে থাকলে 12, উত্তর হবে 21, ধ্বনি বিপর্যয়। সবাই একটু লিখেন প্রিয় কলেজের ভাই বোন আমার, সবাই একটু লিখেন। প্রশ্ন থাকলে 12, উত্তর হবে 21, ধ্বনি বিপর্যয়। প্রশ্ন থাকলে 12, উত্তর হবে 21, ধ্বনি বিপর্যয়, ঠিক আছে? প্রশ্ন থাকলে 12, উত্তর হবে 21, ধ্বনি বিপর্যয় হবে, ঠিক আছে? সবাই একটু লিখেন। প্রশ্ন থাকলে 12, উত্তর হবে 21, ধ্বনি বিপর্যয়। প্রশ্ন থাকলে 12, উত্তর হবে 21, ধ্বনি বিপর্যয়। সবাই লিখেছেন? ওকে কলেজে ভাই বোন আমার, প্রশ্ন থাকলে 12, উত্তর হবে 21, ধ্বনি বিপর্যয়। প্রশ্ন পিশাচ, ঠিক আছে? এটা হচ্ছে শটা হচ্ছে 1, চটা হচ্ছে 2। কিন্তু দেখেন এখানে কি হয়ে গেছে, এখানে হয়ে গেছে, একটা হয়ে গেছে 2, দুইটা হয়ে গেছে 1। দেখেন, শটা হচ্ছে 1, চটা হচ্ছে 2, 12, কিন্তু এখানে হয়ে গেছে 21,
21, এখানে হয়ে গেছে কত 21। এদিকে পিশাচ, প্রশ্নে আছে 12, উত্তর হয়ে গেছে 21, প্রশ্নে আছে 12, উত্তর হয়ে গেছে 21। যদি এই প্রশ্নে 12 থাকলে উত্তর 21 হয়ে গেলে ধ্বনি বিপর্যয়। 1 নম্বর প্রশ্নটা কে কে বুঝতে পারছেন একটু কমেন্টে জানাবেন। 1 নম্বর প্রশ্ন কে কে বুঝতে পারছেন একটু কমেন্টে জানাবেন। প্রশ্ন থাকলে 12, উত্তর হবে কত? উত্তর হবে 21, ঠিক আছে? তাহলে উত্তর হবে কি? এই যে উত্তর হবে, এটা একটু সরাই দেন, এটা একটু সরাই দেন। উত্তর হবে 21, সেটা কি হবে? সেটা হবে ধ্বনি বিপর্যয়। কি হবে? ধ্বনি বিপর্যয়। কেমনে প্রশ্ন বানায়? মাশাআল্লাহ স্যার, মাশাআল্লাহ স্যার। হ্যাঁ, 407 স্যার হয়ে গেছে, মাশাআল্লাহ 400 প্লাস হয়ে গেছে, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ চলে গেছে। ওকে, প্রশ্নে 12, উত্তর কে পিশাচ, পিশাচ। ধন্যবাদ ফয়সাল ভাইকে, ধন্যবাদ। নেক্সট কোশ্চেন। ওকে, প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 2, ফ্লাপ ফাল কোন পরিবর্তন 44 বিসিএস, 44তম বিসিএস 19তম নিবন্ধন পরীক্ষা আসতে পারে, প্রাইমারি পরীক্ষা আসতে পারে, বিসিএস পরীক্ষা আসতে পারে, নবম থেকে 20 গেট পরীক্ষা আসতে পারে, ঢাকা ভার্সিটিতে আসতে পারে। কত জায়গায় প্রশ্ন আসবে, কত জায়গায় প্রশ্ন আসবে, নির্মম ভাবে আসবে। তবে এগুলো ফ্রিতে পাওয়ার জন্য সাইদুল স্যার পেজের টিউটোরিয়াল ইনশাআল্লাহ থাকবেন, ইনশাআল্লাহ থাকবে, ঠিক আছে? কত সুন্দর, ঠিক আছে? লাভ ফাল কোন পরিবর্তন, লাভ ফাল কোন পরিবর্তন? এই যে লাভ, প্রশ্ন হচ্ছে 12, উত্তর হয়ে গেছে কত 21। প্রশ্ন হচ্ছে 12, প্রশ্ন হচ্ছে কি? প্রশ্ন হচ্ছে এই যে 12 লাভ, লাভ। প্রশ্ন হচ্ছে লাভ, উত্তর হচ্ছে কি? ফাল। প্রশ্ন হচ্ছে 12, উত্তর হয়ে গেছে কত 21। প্রশ্ন হচ্ছে 12, উত্তর হয়ে গেছে 21। তাহলে কি হবে? প্রশ্ন 12, প্রশ্ন থাকে 12, উত্তর যদি হয়ে যায় 21, সেটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। সেটা কি? সেটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। সেটা কত? ধ্বনি বিপর্যয় নাই মানে কাটা, ধ্বনি বিপর্যয় নাই মানে কাটা, ধ্বনি বিপর্যয় নাই মানে কাটা। উত্তর হচ্ছে ধ্বনি বিপর্যয়। উত্তর হচ্ছে কত? ধ্বনি বিপর্যয়, ঠিক আছে? উত্তর হচ্ছে ধ্বনি বিপর্যয়। কোশ্চেন নাম্বার 3, 24তম বিসিএস, 22 বিসিএস, 18তম নিবন্ধন। 24তম বিসিএস, 22তম বিসিএস, 18তম নিবন্ধন পরীক্ষা আসছে। 24তম বিসিএস পরীক্ষা আসছে, 22তম বিসিএস পরীক্ষা আসছে, 18তম নিবন্ধন পরীক্ষায় আসছে, ঠিক আছে? এটা কিন্তু 19তম নিবন্ধন পরীক্ষা আসতে পারে, প্রাইমারি পরীক্ষা আসতে পারে, বিসিএস পরীক্ষা আসতে পারে, নবম থেকে 20 গ্রেডে ইনশাআল্লাহ আসতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? অসংখ্য চাকরি পরীক্ষাটা আসতে পারে। দেখছেন, এটাকে আমি বানিয়েছি? আমি বানাইনি। যে 24তম আছে, 22 বিসিএস আসছে, 18তম বিসিএস আসছে, অসংখ্য চাকরি পরীক্ষায় আসছে। ওকে ওকে, ধীরে ধীরে পড়াচ্ছি, কোনো সমস্যা নেই। ওকে ওকে, বিলাতি বিলিতি, বিলাতি বিলিতি, ঠিক আছে? ওকে, মাঝখানে চেঞ্জ, সবাই লিখেন একটু। মাঝখানে চেঞ্জ হলে, মাঝখানে চেঞ্জ হলে সেটা হচ্ছে মধ্যগত। মাঝখানে চেঞ্জ হলে সেটা হচ্ছে মধ্যগত। সবাই একটু লিখবেন, প্রিয় কলেজের ভাই বোন আমার, টেকনিকটা সবাই একটু লিখবেন। মাঝখানে চেঞ্জ হলে মধ্যগত, লিখেন একটু, মাঝখানে চেঞ্জ হলে মধ্যগত। সবাই কলেজের ভাই বোন আমার, টেকনিকটা একটু লিখেন, টেকনিকটা লিখেন ভাই। টেকনিকটা লিখলে, শুধু টেকনিকটা লিখলে ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পারবেন। সারা বছর পড়া লাগবে না, সারা বছর পড়ার দরকার নেই, পরীক্ষা হলে পারবেন। পরীক্ষা হলে পারার জন্য পড়াচ্ছি আর কি, জাস্ট পরীক্ষা হলে পারার জন্য পড়াচ্ছি। সারা বছর পড়লেন কিন্তু পরীক্ষা পারলেন না, লাভ নাই। লিখেন, সবাই একটু লিখেন, লিখেন মাঝখানে চেঞ্জ হইলে মধ্যগত। সবাই একটু লিখেন, জেমি একটা, মাঝখানে চেঞ্জ হলে মধ্যগত, মাঝখানে চেঞ্জ হলে মধ্যগত। সুন্দর। লাবণী একটা। যারা লিখবেন না, ঠিক আছে, যারা লিখবেন না তারা আমার ক্লাসতে চলে যেতে পারেন, কারণ ওনারা আমার কথা শুনতেছেন না। হ্যাঁ, যারা বড়দের কথা শুনতে হয়, বড়দের কথা শোনাটা কি ভদ্রতা। হ্যাঁ, মাঝখানে চেঞ্জ হইলে মধ্যগত, মাঝখানে চেঞ্জ হলে কি মধ্যগত, মাঝখানে চেঞ্জ হলে মধ্যগত। এই দেখেন, বিলাতি, লাটা কি হয়ে গেছে? লাটা লি হয়ে গেছে, মাঝখানে চেঞ্জ। লাটা কি হয়ে গেছে? লি হয়ে গেছে, মাঝখানে চেঞ্জ। আর মাঝখানে চেঞ্জ হলে সেটা কি হবে? মধ্যগত। মধ্যগত নাই মানে কাটা, মধ্যগত নাই মানে কাটা, মধ্যগত নাই মানে কাটা। উত্তর হবে কি? উত্তর হবে মধ্যগত। উত্তর হবে কি? মধ্যগত, ঠিক আছে? ওকে, উত্তর হবে কি? মধ্যগত। কোশ্চেন নাম্বার 4, বাণিজ্য মন্ত্রণালয় 2012 সালে আসছে, 18 সালে আসছে। এই প্রশ্নটা বাণিজ্য মন্ত্রণালয় 2012 সালে আসছে,
18 সালে আসছে এবং এটা 19তম নিবন্ধন পরীক্ষা আসতে পারে, প্রাইমারি পরীক্ষা আসতে পারে, বিশেষ পরীক্ষা আসতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসতে পারে, নবম থেকে 20 গ্রেডের যে কোনো চাকরি পরীক্ষা এটা ইনশাল্লাহ আসতে পারে। ঠিক আছে, আসতে পারে ইনশাল্লাহ, ইনশাল্লাহ আসবে। তাহলে বাণিজ্য মন্ত্রণালয়ে আসছে, 12 সালে আসছে, 18 সালে আসছে, প্রাইমারিতে আসবে, নিবন্ধন আসবে, বিশেষ আসবে, ঢাকা ভার্সিটিতে আসবে, নবম থেকে 20 গ্রেড যে কোনো চাকরি পরীক্ষায় আসবে। দেখেন সবাইকে লিখেন অল চেঞ্জ, অল চেঞ্জ হলে সেটা হচ্ছে অন্যান্য, অল চেঞ্জ হলে সেটা হচ্ছে অন্যান্য। সবাই একটু টেকনিক্যাল লিখবেন করে যাবে বোন আমার, লেখেন অল চেঞ্জ অন্যান্য, সবাই একটু লিখবেন অল চেঞ্জ অন্যান্য, সবাই একটু লিখবেন কলেজের ভাই বোন আমার, অল চেঞ্জ অন্যান্য, অল চেঞ্জ অন্যান্য। হ্যাঁ, যারা চাকরি পেতে চান তারা লিখবেন, আর যারা চাকরি পেতে চান তারাই লিখবেন, আর যারা লিখবেন না তারা আমার ক্লাস না করলেও চলবে, সমস্যা নেই। হ্যাঁ, লেখেন অল চেঞ্জ অন্যান্য, হ্যাঁ অল চেঞ্জ অন্যান্য, অল চেঞ্জ অন্যান্য। রোকেয়া খাতুন অল চেঞ্জ অন্যান্য, ফয়সাল ভাই লিখেছেন অল চেঞ্জ অন্যান্য, রহিম লিখেছেন অল চেঞ্জ অন্যান্য। অল চেঞ্জ হচ্ছে অন্যান্য, অল চেঞ্জ হচ্ছে কি অন্যান্য। এই যে সুটা কি হয়ে গেছে, সুটা সরস্কর সু হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, যাটা জরস্কর জু হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। সুটা কি হয়ে গেছে, সরস্কর সু হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, যাটা জু হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। অল চেঞ্জ হয়ে গেলে কি, অল চেঞ্জ হয়ে গেলে অন্যান্য, অন্যান্য নাই মানে কাটা, অন্যান্য নাই মানে কাটা, অন্যান্য নাই মানে কাটা। অ্যান্সার হচ্ছে কি 4। 4কে ক্লিয়ার হলে লিখেন 4কে আলহামদুলিল্লাহ, লিখেন 4কে আলহামদুলিল্লাহ, লিখেন 4কে ক্লিয়ার হলে লিখেন 4কে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 4কে ক্লিয়ার হলে লিখেন 4কে আলহামদুলিল্লাহ। তাহমিন সঠিক উত্তর দিয়েছেন, লিখেন 4কে ক্লিয়ার হলে লিখেন 4কে আলহামদুলিল্লাহ, 4কে আলহামদুলিল্লাহ। সুজা সুজু লিখেন একটু 4কে আলহামদুলিল্লাহ। স্যার অল চেঞ্জ অন্যান্য, 4কে লিখেন আলহামদুলিল্লাহ। স্যার আপনি এত সুন্দর টেকনিক কেমনে বানান? হ্যাঁ, লেখেন 4কে আলহামদুলিল্লাহ, লেখেন 4কে আলহামদুলিল্লাহ। এই যে সাটা সু হয়ে গেছে, যাটা জু হয়ে গেছে, অল চেঞ্জ। অল চেঞ্জ হলে কি অন্যান্য, অল চেঞ্জ হলে কি অন্যান্য, অল চেঞ্জ হলে হচ্ছে অন্যান্য। কোশ্চেন নাম্বার 5, পররাষ্ট্র মন্ত্রণালয় 2022 সালে আসছে, পররাষ্ট্র মন্ত্রণালয় 2022 সালে আসছে। এটা 19তম নিবন্ধন পরীক্ষা আসতে পারে, প্রাইমারি পরীক্ষা আসতে পারে, বিশেষ পরীক্ষা আসতে পারে, নবম থেকে 20 গ্রেড আসতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও কি আসতে পারে। ওকে, সেটা হচ্ছে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে যদি লাস্ট বর্ণ ডাবল, লাস্ট বর্ণ ডাবল সমান সমান কি সমীভবন, সমীভবন। লাস্ট বর্ণটা যদি ডাবল হয়ে যায় সেটা হচ্ছে সমীভবন। সবাইকে লিখবেন লাস্ট বর্ণ ডাবল হয়ে গেলে সেটা হচ্ছে সমীভবন। যেমন আমি বললাম পর্ণ, ঠিক আছে, সেটা হয়ে গেল কি পণ্য, সেটা হয়ে গেল কি পণ্য, ঠিক আছে। আমি বললাম বলো, কি বললাম বলো, সেটা হয়ে গেল কি বলল, ঠিক আছে। আমি বললাম চলো, সেটা কি হয়ে গেল চলল, সেটা কি হয়ে গেল চলল। লাস্ট বর্ণ ডাবল হয়ে গেলে সমীভবন। টেকনিকটা একটু সবাই লিখে রাখবেন প্রিয় কলেজের ভাই বোন আমার, যারা চাকরি পেতে চান তারা আমার টেকনিকগুলো লিখে রাখেন। যারা আলহামদুলিল্লাহ প্রায় 500 হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যারা চাকরি পেতে চান তারা আমার টেকনিকগুলো লিখে রাখেন। আমি আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, যারা চাকরি চান প্লিজ ভাই, এই টপিকটা এত খারাপ টপিক, আমি 1000বার পড়ছি ভুলে যাই, 1000বার পড়লো কি আমি ভুলে যাই। আপনারা একটু টেকনিকগুলো মনে রাখেন, ইনশাল্লাহ পরীক্ষা হলে পারবেন, জ্ঞানী হবেন না কিন্তু পরীক্ষা হলে পারবেন। একটু হাত জোর করে রিকোয়েস্ট করতেছি আমার অভিজ্ঞতা থেকে, আপনারা একটু টেকনিকগুলো লিখে রাখেন, প্রিয় কলেজে ভাই বোন আমার, টেকনিকগুলো একটু কষ্ট করে লিখে রাখেন, ঠিক আছে। হ্যাঁ, লাস্ট বর্ণ ডাবল হলে সেটা হচ্ছে সমীভবন। একটু হাত জোর করে বলতেছি ভাই বোন আমার, আপনার ইনশাল্লাহ লাস্ট বর্ণ সবাই একটু লিখে রাখেন। আপনাদের কাছে হাত জোর করে, এমন টেকনিক কোথাও নাই, কোনো বইয়েও নাই, কোনো শিটেও নাই। এই টেকনিকগুলো আমি গবেষণা করে বানাই আর কি, এই টেকনিকগুলো আমি গবেষণা করে বানাই যাতে আপনার পরীক্ষা হলে পারেন, ঠিক আছে। লাস্ট বর্ণ ডাবল হলে সেটা কি সমীভবন, লাস্ট বর্ণ ডাবল হলে সেটা
সুমন, শাহিন আপা লিখেছেন, ফয়সাল ভাই লিখেছেন লাস্ট বর্ণ ডাবল হলে সমী ভবন। হ্যাঁ ভাই ইনশাল্লাহ আপনি এমসিকিউ পারবেন, আমার এই টেকনিকে আপনি এমসিকিউ পারবেন, জ্ঞানী হবেন না। আমার এই টেকনিকে আপনি এমসিকিউ পারবেন, জ্ঞানী হবেন না। এই যে লাস্ট বর্ণ কি হয়ে গেছে ডাবল, জন্ম হবে আর কি, লাস্ট বর্ণ ডাবল জন্ম হবে আর কি। লাস্ট বর্ণ ডাবল হলে কি সমীভবন নাই মানে কাটা, সমীভবন নাই মানে কাটা, সমীভবন নাই মানে কাটা, উত্তর হবে কি সমীভবন। কোশ্চেন নাম্বার 6, 12তম নিবন্ধন 45 BCS, 44 BCS, 42 BCS। দেখছেন কতবার প্রশ্ন আসছে। 12তম নিবন্ধন পরীক্ষা আসছে, 45 BCS পরীক্ষা আসছে, 44 BCS পরীক্ষা আসছে, 42 BCS পরীক্ষা আসছে, অসংখ্যবার এই প্রশ্ন আসবে ইনশাল্লাহ। 12তম নিবন্ধন আসছে, 45 BCS আসছে, 44 BCS আসছে, 42 BCS আসছে। এই প্রশ্নটা 19তম নিবন্ধন আসতে পারে, প্রাইমারিতে আসতে পারে, BCS আসতে পারে, নবম থেকে 20 গ্রেডে আসতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এটা আসতে পারে। যে লাস্ট বর্ণ ডাবল হয়ে কি সবাই একটু বলেন তো, লাস্ট বর্ণ ডাবল হয়ে গেলে কি কোশ্চেন নাম্বার 6 কে পারবেন বলেন, লাস্ট বর্ণ ডাবল হয়ে গেলে কি হবে বলেন, কোশ্চেন নাম্বার 6 কে পারবেন, লাস্ট বর্ণ ডাবল হয়ে গেলে কি হবে, লাস্ট বর্ণ ডাবল হয়ে গেলে কি হবে একটু বলেন, কোশ্চেন নাম্বার 6 কে পারবেন স্যার আপনার? হ্যাঁ স্যার সবাই একটু বলেন কোশ্চেন নাম্বার 6 কে পারবেন? আলহামদুলিল্লাহ প্রায় 700-600 ভাই বোন হয়ে গেছে আমাদের সাথে, আলহামদুলিল্লাহ। বলেন লাস্ট বর্ণ ডাবল হয়ে গেলে কি হবে, কোশ্চেন নাম্বার 6 কে পারবেন, কোশ্চেন নাম্বার 6 কে পারবেন বলেন? ফয়সাল সঠিক উত্তর দিয়েছেন, রাব্বি সঠিক উত্তর দিয়েছেন, রফিকুল ইসলাম ভাই সঠিক উত্তর দিয়েছেন, ফারজানা সঠিক উত্তর দিয়েছেন, মোহাম্মদ খাতুন সঠিক উত্তর দিয়েছেন, মেরুন্নেসা সঠিক উত্তর দিয়েছেন, আয়েশা খানম সঠিক উত্তর দিয়েছেন, গল্পগুচ্ছ সঠিক উত্তর দিয়েছেন, সুমাইয়া সুলতানা সঠিক উত্তর দিয়েছেন, আফরিন আপু সঠিক উত্তর দিয়েছেন, লিমা আক্তার সঠিক উত্তর দিয়েছেন, অভিমানী মন সঠিক উত্তর দিয়েছেন। আলহামদুলিল্লাহ। লাস্ট বর্ণ ডাবল হলে সেটা হবে কি সমীভবন নাই মানে কাটা, সমীভবন নাই মানে কাটা, সমীভবন নাই মানে কাটা, উত্তর হবে কি সমীভবন। লাস্ট বর্ণ ডাবল হলে সেটা কি হবে সমীভবন, লাস্ট বর্ণ ডাবল হলে সেটা কি হবে সমীভবন, লাস্ট বর্ণ ডাবল হলে সেটা কি হবে সমীভবন, লাস্ট বর্ণ ডাবল হলে সেটা হবে সমীভবন, লাস্ট বর্ণ ডাবল হলে সেটা হবে সমীভবন। কোশ্চেন নাম্বার 7, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 2012 সালে আসছে, 17 সালে আসছে, 22 সালে আসছে। দেখছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 2012 সালে আসছে, 17 সালে আসছে, 22 সালে আসছে। দেখছেন 12 সালে আসছে, 17 সালে আসছে, 22 সালে আসছে। এটা ইনশাল্লাহ 2025 সালে আসতে পারে, 19তম নিবন্ধন আসতে পারে, প্রাইমারিতে আসতে পারে, BCS আসতে পারে, নবম থেকে 20 গ্রেডে আসতে পারে। আলহামদুলিল্লাহ প্রায় 600 ভাই বোন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ স্যার আমাদের প্রায় 600 ভাই বোন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসতে পারে। কোশ্চেন নাম্বার 7 থেকে পারেন বলেন, এই যে লাস্ট বর্ণ ডাবল হলে বলেন তো, লাস্ট বর্ণ ডাবল হলে কে পারবেন? 7 কে পারবেন? কে পারবেন? 7 নাম্বার কে পারবেন? দেখছেন লাস্ট বর্ণ ডাবল, বলেন লাস্ট বর্ণ ডাবল হলে কি হবে বলেন? কোশ্চেন নাম্বার 7 কে পারবেন? লাস্ট বর্ণ ডাবল হলে কি হবে বলেন একটু আমাকে। কোশ্চেন নাম্বার 7 কে পারবেন? বললে 7 নাম্বার কোশ্চেন কে পারবেন বলেন? 7 নাম্বার কোশ্চেন কে পারবেন বলেন? বললে। হ্যাঁ সবাই একসাথে রিয়াকশন দেন। হ্যাঁ সবাই একটু একসাথে রিয়াকশন। আলহামদুলিল্লাহ। সমীভবন ফয়সাল ভাই সঠিক উত্তর দিয়েছেন, রাব্বি সঠিক উত্তর দিয়েছেন। ক্লাসটা মনে হয় শেষ করতে পারবো না, রেস্ট নেন আপু। ফয়সাল ভাই সঠিক উত্তর দিয়েছেন, জাহানারা ইমাম সঠিক উত্তর দিয়েছেন। আপনি টেনে রেকর্ড দেখেন। রাফিউল ইসলাম ভাই সঠিক উত্তর দিয়েছেন। সবাই ধন্যবাদ। ওকে, রাব্বি ভাই সঠিক উত্তর দিয়েছেন, আয়েশা খাতুন আপু সঠিক উত্তর দিয়েছেন, মোহাম্মদ আক্তার সঠিক উত্তর দিয়েছেন। ধন্যবাদ। কোশ্চেন নাম্বার 8, পরিসংখ্যান অধিদপ্তর 2021 সালে আসছে, 19 সালে আসছে। 19তম নিবন্ধন আসতে পারে, প্রাইমারিতে আসতে পারে, BCS আসতে পারে, নবম থেকে 20 গ্রেডও আসতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসতে পারে। পরিসংখ্যান অধিদপ্তর 2021 সালে আসছে। ঠিক আছে, এই যে পাকা পক্ষ লাস্ট বর্ণ ডাবল, দেখছেন পাকা পক্ষ লাস্ট বর্ণ ডাবল, লাস্ট বর্ণ কি ডাবল, লাস্ট বর্ণ ডাবল হলে কে পারবেন বলেন তো? কোশ্চেন নাম্বার 8 কে পারবেন? পাকা পক্ষ লাস্ট বর্ণ ডাবল হলে কে পারবেন বলেন? কোশ্চেন নাম্বার 8 কে পারবেন? কোশ্চেন নাম্বার 8 কে পারবেন? পাকা পক্ষ। কোশ্চেন নাম্বার 8 কে পারবেন বলেন? পাকা পক্ষ। হ্যাঁ পাকা পক্ষ। লাস্ট বর্ণ ডাবল হলে কে পারবেন? কোশ্চেন নাম্বার 8। লাস্ট বর্ণ ডাবল হলে কে পারবেন? কোশ্চেন নাম্বার 8। হ্যাঁ
আল জাফর সঠিক উত্তর দিয়েছেন, অ্যাঙ্গেল জিন্নাতুল সঠিক উত্তর দিয়েছেন, বিউটি পারভিন সঠিক উত্তর দিয়েছেন, প্রীতা আক্তার সঠিক উত্তর দিয়েছেন, মরিয়ম খাতুন সঠিক উত্তর দিয়েছেন, হাবিবুর রহমান সঠিক উত্তর দিয়েছেন, মারুফা খানম সঠিক উত্তর দিয়েছেন। ওকে, লাস্ট বর্ণ ডাবল হলে পরিসংখ্যান অধিদপ্তর, ঠিক আছে। লাস্ট বর্ণ ডাবল হলে সেটা কি? সেটা হচ্ছে সমীভবন। সমীভবন নাই মানে কাটা, সমীভবন নাই মানে কাটা, সমীভবন নাই মানেই কাটা। উত্তর হচ্ছে গহ। কেমনে প্রশ্ন বানায়? হ্যাঁ, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9, দুটো সমবর্ণের একটি পরিবর্তন কি বলে? এটা 40তম বিশেষ পরীক্ষা আসছে। দুইটা সমান বর্ণ, দুইটা আমি বললাম ডাবল ক, ঠিক আছে, কি বললাম? ডাবল ক, কিন্তু একটা আই হয়ে গেল কি ক খ। দুইটা সমান বর্ণ কিন্তু একটা চেঞ্জ হয়ে গেলে সেটা হচ্ছে কি বিষমীভবন। আমি বললাম ডাবল খ, ডাবল খ, কিন্তু কি হয়ে গেল? খ ক হয়ে গেল, খ ক। এই যে একটা চেঞ্জ হয়ে গেল, একটা চেঞ্জ হয়ে গেলে সেটা কি? সেটা হচ্ছে বিষমীভবন। আমি বললাম ডাবল প, কি বললাম? ডাবল প, একটা হয়ে গেল প ক। তো দুইটা সমান বর্ণ একটা চেঞ্জ হয়ে গেলে সেটা হচ্ছে বিষমীভবন। দুইটা সমান বর্ণ একটা চেঞ্জ হয়ে গেলে সেটা হচ্ছে বিষমীভবন। দুইটা সমান বর্ণ একটা চেঞ্জ হয়ে গেলে সেটা হচ্ছে বিষমীভবন। দুইটা আমি বললাম ডাবল ক, দুইটা সমান বর্ণ কিন্তু একটা চেঞ্জ হয়ে গেলে সেটা হচ্ছে বিষমীভবন, সেটা হচ্ছে বিষমীভবন। সেটা হচ্ছে কি? বিষমীভবন। দুইটা সমান বর্ণ একটা চেঞ্জ হয়ে গেলে সেটা হচ্ছে বিষমীভবন, সেটা হচ্ছে বিষমীভবন। এই যে কোশ্চেন নাম্বার 10 আমরা কি দেখতে পাচ্ছি? কোশ্চেন নাম্বার 10, এই যে শরীর, এই দেখছেন শরীর, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। 35 বিসিতে আসছে, 37 বিসিতে আসছে, 18 বিসিতে আসছে, 16তম নিবন্ধনে আসছে, 14 নিবন্ধনে আসছে, 12তম নিবন্ধনে আসছে, প্রাইমারিতে 2022 সালে আসছে, প্রাইমারিতে 17 সালে আসছে, প্রাইমারিতে 2012 সালে আসছে। বলেন এই প্রশ্নটা কতবার আসছে? এই প্রশ্নটা কতবার আসছে দেখছেন? এই যে শরীর, এই যে র, এটাও কিন্তু র, কিন্তু কি হয়ে গেছে? এখানে রটা কিন্তু ল হয়ে গেছে। দুইটা সমান বর্ণ একটা চেঞ্জ হয়ে গেছে। র, এই যে এটাও র, এটাও র, দুইটা সমান বর্ণ একটা চেঞ্জ হয়ে গেছে। বলেন তো কি হবে এটা? সেটা বিষমীভবন। এই যে আমি দেখি শরীর, ঠিক আছে, শরীর সমান সমান কি? শরীর সমান সমান কি? এই যে শরীর, দুইটা সমান বর্ণ, দুইটা সমান বর্ণ একটা চেঞ্জ হয়ে গেছে। একটা চেঞ্জ হয়ে গেলে কি? সেটা বিষমীভবন। দুইটা সমান বর্ণ একটা চেঞ্জ হয়ে গেছে, সেটা কি? বিষমীভবন। সেটা কি? বিষমীভবন। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বিষমীভবন। দুইটা সমান বর্ণ একটা চেঞ্জ হয়ে গেছে, সেটা কি? বিষমীভবন। দেখছেন হ্যাঁ, কত কষ্ট করে ক্লাস নিচ্ছি। আপনারা আজকে দেখেন প্রায় কটা প্রশ্ন পড়ালাম? 10টা প্রশ্ন পড়িয়েছি। 10টা প্রশ্ন পড়াইছি, মাত্র হয়েছে 100টা শেয়ার। 100টা শেয়ার হয়েছে। আমি কিন্তু আজকে একটা কথা বলি নাই, মাত্র 100 শেয়ার হয়েছে। বলেন তো, আমি তো ভাবছিলাম যে 100 গুণ প্রায় 700 ভাই বোন আছে আমার, প্রায় কত? 700 শেয়ার হয়ে যায়। এই যে আপনারা শেয়ারের কথা বলে নাই বিধে আপনারা কেউ শেয়ার করেন নাই। এখন ক্লাস নিতে ভালো লাগবে? আজকে 10টা প্রশ্ন পড়েছে, আমি কিন্তু একটা কথা বলি নাই, মাত্র 100টা শেয়ার হয়েছে, মাত্র 100 শেয়ার। তো আমি যে কথা বলি নাই, কেন বললে বলেন তো? শেয়ারের কথা না বললে আপনার শেয়ারও করেন না, ঠিক আছে? মাত্র 100টা শেয়ার হয়েছে। বলেন তো, এবার তো আমার ক্লাস আসলে আমার নিতে ভালো লাগতেছে না। এখন বলেন তো, 100 ভাই বোন যদি 700 ভাই বোন যদি একটা করে শেয়ার করেন তাহলে তো প্রায় 700 হয়ে যায়, তাই না? তো আপনারা শেয়ার করেন নাই, তাহলে বলেন তো আসলে ক্লাসটা নিয়ে মজা পাওয়া যায় না কেন? আপনারা তো শেয়ার করেন না। তো আপনারা যদি শেয়ার করতেন তাহলে তো প্রায় কত? প্রায় 1400 ভাই বোন হয়ে যেত আমার, তাই না? প্রায় 1400 ভাই বোন হয়ে যেত আপনারা যদি শেয়ার করতেন। এই যে শেয়ার করলেন না, তো আসলে আমার তো মন খারাপ হয়ে গেল। এত লোভ ক্যান্সার টপিক আর ইনকাম করেন না তো? ও আচ্ছা আচ্ছা, যে বলতেন এত লোভ, আপনার ক্লাস না করলে চলো, সমস্যা না, ঠিক আছে? তো এটা লোভ মনে হইলে আপনার ক্লাস করার দরকার না, ঠিক আছে? আর যে ভাই বোন যারা হচ্ছে আমাদের প্রতি কৃতজ্ঞ, তারা হচ্ছে আর একটা করে শেয়ার করে দেন, প্রায় 700 শেয়ার হয়ে যাক। একটা করে শেয়ার করে দেন, প্রায় 700 শেয়ার হয়ে যাক, ঠিক আছে? তাহলে আমি সামনে আগাবো। আশরাফুল ভাই 6টা শেয়ার করেছেন, রাব্বি ভাই 10টা শেয়ার করেছেন,
ফরিদা খাতুন 6টা শেয়ার করেছেন, শিল্পী আক্তার 3টা শেয়ার করেছেন, মরিয়ম খাতুন অলওয়েজ ব্যাড কমেন্ট করেন। হ্যাঁ, যিনি ব্যাড কমেন্ট করেন তার ক্লাস করা লাগবে না। আমি অনেক কষ্ট করে বানাই তো, শেয়ার না করলে আপনার ক্লাস করা লাগবে না। আমি স্টেট কার্ড ফরওয়ার্ড মানুষ। হ্যাঁ, শেয়ার করেছি, শেয়ার দরকার হলে টাকা নেন। হ্যাঁ, ইউ আর অ্যাবসলিউটলি রং। ঠিক আছে, কেন ক্লাস করবো না? যদি আপু শেয়ার করে দেন তাহলে 6টা শেয়ার করেছেন, একটা বর্ণ চেঞ্জ হলে হবে বিষয় বর্ণ। হ্যাঁ, একটু শেয়ার করে দেন। ভোরে স্যার আল্লাহ যে বান্দি বাজে কমেন্ট করেছেন তাকে ব্লক করে দেন। অবশ্যই ওই আপুকে আমি এখনই ব্লক করে দিব। যিনি বাজে কমেন্ট করেছেন তাহলে ওখানে এখনই ব্লক করে দিবে। ঠিক আছে, কষ্ট করে আমরা কাউকে পড়াই না। 14 শেয়ার করেছেন, ভোরের শিশির 3 শেয়ার করেছেন, ফরিদা ইয়াসমিন 3 শেয়ার করেছেন, রাব্বি অলমোস্ট শেয়ার ডান, ওয়াহিদুল ইসলাম শেয়ার ডান, ফাতেমা জান্নাত ফারুকি আপু ধন্যবাদ। ফাতেমা জান্নাত ফারুকি আপু 4টা শেয়ার করেছেন, মফিজুর রহমান 4টা শেয়ার করেছেন, আরিফুল ইসলাম 4টা শেয়ার করেছেন, জুলহাস ভাই 4টা শেয়ার করেছেন, রাব্বি 4টা শেয়ার করেছেন, ফয়সাল ভাই 4টা শেয়ার করেছেন, মনিকা রাজ 4টা শেয়ার করেছেন। আলহামদুলিল্লাহ। ওকে, আমরা সামনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 11, লাল নাল কোন ধ্বনি পরিবর্তন? ঠিক আছে, লাল নাল কোন ধ্বনি পরিবর্তন? হ্যাঁ, ধন্যবাদ। 5টা শেয়ার করেছেন। লাল নাল কোন ধ্বনি পরিবর্তন? 45 বিশেষ পরীক্ষা আসছে, 44 বিশেষ পরীক্ষা আসছে, 41 বিশেষ পরীক্ষা আসছে, 18তম নিবন্ধন আসছে, 17তম নিবন্ধন আসছে, 12তম নিবন্ধন পরীক্ষায় আসছে। এই প্রশ্নটা কিন্তু ইনশাল্লাহ সামনে 19তম নিবন্ধন আসতে পারে, প্রাইমারিতে আসতে পারে, বিশেষ আসতে পারে, 9ম থেকে 20 গ্রেড যে কোনো চাকরি পরীক্ষায় ইনশাল্লাহ এটা আসতে পারে। ঠিক আছে, এটা দেখেন কতবার এই প্রশ্নটা আসছে। 45তম বিশেষ আসছে, 18তম নিবন্ধনে আসছে, 17তম নিবন্ধনে আসছে, 12তম নিবন্ধন পরীক্ষা আসছে। এই প্রশ্নটা ইনশাল্লাহ আবার আসবে, ইনশাল্লাহ বারবার আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ, শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দেন, সবাই দ্রুত শেয়ার করে দেন। লাল নাল। ঠিক আছে, দেখেন প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল লাল, প্রশ্ন ছিল কি? লাল হয়ে গেছে নাল। এই যে 2টা সমান বর্ণ, একটা চেঞ্জ হয়ে গেছে। 2টা সমান বর্ণ, একটা চেঞ্জ হয়ে গেছে। বলুন তো 2টা সমান বর্ণ একটা চেঞ্জ হয়ে গেলে কি? সেটা হচ্ছে বিষমী ভবন। সেটা হচ্ছে কি? বিষমী ভবন। 2টা সমান বর্ণ একটা চেঞ্জ হয়ে গেলে সেটা হচ্ছে বিষমী ভবন। 2টা সমান বর্ণ, 2টা সমান বর্ণ একটা চেঞ্জ হয়ে গেলে সেটা কি? বিষমী ভবন। 2টা সমান বর্ণ লাল নাল হয়ে গেছে। 2টা সমান বর্ণ, 2টা সমান বর্ণ, ঠিক আছে, একটা চেঞ্জ হয়ে গেলে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বিষমী ভবন। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বিষমী ভবন। লাল 2টা সমান বর্ণ একটা চেঞ্জ হয়ে গেছে, সেটা হচ্ছে বিষমী ভবন। বিষমী ভবন নাই মানে কাটা, বিষমী ভবন নাই মানে কাটা, বিষমী ভবন নাই মানে কাটা। উত্তর হচ্ছে বিষমী ভবন। ওকে, এই যে 2টা সমান বর্ণ একটা চেঞ্জ হয়ে গেছে। বলুন তো কি হবে এটা? বাণিজ্য মন্ত্রণালয় 2019 সালে আসছে, বাণিজ্য মন্ত্রণালয় 2019 সালে আসছে। এটা 19তম নিবন্ধন আসতে পারে, প্রাইমারিতে আসতে পারে, 9ম থেকে 20 গ্রেডে যে কোনো চাকরি পরীক্ষা আসতে পারে। বাণিজ্য মন্ত্রণালয় 2019 সালে আসছে। এই 2টা ডাবল বর্ণ, 2টা সেম বর্ণ একটা চেঞ্জ হয়ে গেছে। বলুন তো কি হবে? কোশ্চেন নাম্বার 12 কে পারবেন। 2টা সমান বর্ণ একটা চেঞ্জ হয়ে গেছে, 2টা সমান বর্ণ একটা চেঞ্জ হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 12 কে পারবেন? কোশ্চেন নাম্বার 12 কে পারবেন বলুন তো? 2টা সমান বর্ণ একটা চেঞ্জ হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 12 কে পারবেন? 2টা সমান বর্ণ একটা চেঞ্জ হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 12 যারা পারবেন তারা কমেন্ট করেন। মাসুম ভাই, মাসুম বিল্লাহ ভাই সঠিক উত্তর দিয়েছেন, জামান ভাই সঠিক উত্তর দিয়েছেন, ফারজান আক্তার সোমা সঠিক উত্তর দিয়েছেন, সাবিনা ইয়াসমিন সঠিক উত্তর দিয়েছেন, বিউটি পারভিন সঠিক উত্তর দিয়েছেন, মুনতাসিম আকিব সঠিক উত্তর দিয়েছেন, সুলাইমান আলী সঠিক উত্তর দিয়েছেন, এরপর হচ্ছে লতিফ তাগমল সঠিক উত্তর দিয়েছেন, ইসরাত জাহান সঠিক উত্তর দিয়েছেন, শামীম রাজা সঠিক উত্তর দিয়েছেন, সাদিকা লাবণ্য সঠিক উত্তর দিয়েছেন, ফাতেমা সঠিক উত্তর দিয়েছেন, সবুজ সরকার সঠিক উত্তর দিয়েছেন, নীল আকাশ সঠিক উত্তর দিয়েছেন, কুদ্দুস ভাই সঠিক উত্তর দিয়েছেন। ঠিক আছে, হচ্ছে যারা হচ্ছে সোহেল স্যারের হচ্ছে আমার এই শর্টকাট টেকনিকগুলো চান তারা হচ্ছে চাইলে সোহেল স্যার পেজটা লাইক রাখতে পারেন। ঠিক আছে, সোহেল স্যার, এই সোহেল স্যার পেজটা লাইক দিয়ে রাখতে পারেন। এখানে হচ্ছে যে শর্টকাট টেকনিকগুলো আমি চেষ্টা করি আর কি দেওয়ার জন্য। আমার যত শর্টকাট টেকনিকগুলো আছে
আমি দেওয়ার ট্রাই করি আর কি, সোহেল স্যার পেজ, হ্যাঁ, যারা চাচ্ছেন আর কি, ঠিক আছে, সোহেল স্যার পেজ। আচ্ছা, তাইলে দুইটা সমান বর্ণ একটা চেঞ্জ হয়ে গেলে সেটা হচ্ছে বিষমী ভবন। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বিষমী ভবন। দুইটা সমান বর্ণ একটা চেঞ্জ হয়ে গেলে কি? একটা চেঞ্জ হয়ে গেলে সেটা হচ্ছে বিষমী ভবন। আমি বললাম নান। আমি কি বললাম? নান বললাম। নানটা কি হয়ে গেল? নানটা হয়ে গেল নাক। নানটা কি হয়ে গেল? নানটা নাক হয়ে গেল। দুইটা সমান বর্ণ কিন্তু একটা চেঞ্জ, সেটা হচ্ছে বিষমী ভবন। সেটা হচ্ছে কি? বিষমী ভবন। সেটা হচ্ছে কি? বিষমী ভবন। দুইটা সমান বর্ণ একটা চেঞ্জ হয়ে গেলে সেটা কি? বিষমী ভবন। আমি বললাম পাপ। আমি কি বললাম? পাপ। সেটা হয়ে গেল পাক। দুইটা সমান বর্ণ কিন্তু একটা চেঞ্জ হয়ে গেলে সেটা হচ্ছে বিষমী ভবন। দুইটা সমান বর্ণ কিন্তু একটা চেঞ্জ হয়ে গেলে সেটা হচ্ছে কি? বিষমী ভবন। সেটা হচ্ছে বিষমী ভবন, ঠিক আছে, সেটা হচ্ছে বিষমী ভবন। এই যে পাশাপাশি দুইটা সমান বর্ণ কিন্তু একটা চেঞ্জ হয়ে গেলে তাই কি বলা হয়? বলো তো, কে পারবেন? এই যে দুইটা সমান বর্ণ কিন্তু একটা চেঞ্জ হয়ে গেলে সেটা কি হবে? সেটা পরিসংখ্যান কাম কম্পিউটার 2021 সালে আসছে। পরিসংখ্যান কাম কম্পিউটার 2021 সালে আসছে, বলেন তো। হ্যাঁ হ্যাঁ, দুটা সমান বর্ণ কিন্তু একটা চেঞ্জ হয়ে গেলে কি হবে? কোশ্চেন নাম্বার 13 কে পাবেন বলেন? দুইটা সমান বর্ণ কিন্তু একটা চেঞ্জ হয়ে গেলে কি হবে? কোশ্চেন নাম্বার 13 কে পাবেন বলেন? কমেন্টে জানান। কোশ্চেন নাম্বার 13 কে পারবেন? 13। হ্যাঁ, দুইটা সমান বর্ণ একটা চেঞ্জ হয়ে গেলে কি হবে? সেটা কি হবে বলেন তো? হ্যাঁ, দুটা সমান বর্ণ সরি একটি এই প্রশ্নটা কিন্তু এমন না, আমি একটু মিস্টেক হয়ে গেছে। পাশাপাশি দুইটা সমান বর্ণ, পাশাপাশি, ঠিক আছে, কিন্তু একটা লোপ পেলে আর কি, ঠিক আছে, পাশাপাশি দুইটা সমান বর্ণ একটু মিস্টেক হয়ে গেছে। যেমন আমি বললাম মেজো দাদা, মেজো দাদা, মেজো দাদা, ঠিক আছে। এরপরে কি হইলো? মেজদা। কি হয়ে গেল? মেজদা, মেজদা। এই যে পাশাপাশি দুইটা সমান বর্ণ, ঠিক আছে, একটা নাই হয়ে যাবে, একটা নাই হয়ে যাবে, সেটা হচ্ছে কি? ব্যঞ্জন চ্যুতি। আমি বললাম মেজো দিদি, মেজো দিদি, মেজো দিদি, উত্তর হয়ে গেল মেজদি। দুইটা সমান বর্ণ, দুইটা সমান বর্ণ একটা নাই হয়ে যাবে, একটা নাই হয়ে যাবে, সেটা কি? ব্যঞ্জন চ্যুতি। আমি বললাম ছোট দাদা, ছোট দাদা। এরপরে কি বললাম? ছোট দা। কি হইল? ছোট দা। দুইটা সমান বর্ণ, দুইটা সমান বর্ণ, এই যে একটা নাই হয়ে যাবে, সেটা হচ্ছে কি? ব্যঞ্জন চ্যুতি। ছোট দা, একটা নাই, দুইটা সমান বর্ণ একটা বাদ হয়ে যাবে, সেটা হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। দুইটা সমান বর্ণ একটা বাদ হয়ে যাবে, লাস্টেরটা বাদ হয়ে যাবে, সেটা হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। দুইটা সমান বর্ণ, দুইটা সমান বর্ণ একটা চেঞ্জ হইলে সেটা হচ্ছে বিষমী ভবন। দুইটা সমান বর্ণ একটা চেঞ্জ হইলে সেটা হচ্ছে বিষমী ভবন। দুইটা সমান বর্ণ একটা বাদ হয়ে গেলে সেটা হচ্ছে কি? ব্যঞ্জন চ্যুতি, ব্যঞ্জন চ্যুতি, ঠিক আছে। দুইটা সমান বর্ণ একটা বাদ হয়ে গেলে সেটা কি? ব্যঞ্জন চ্যুতি। এই যে 17তম নিবন্ধন পরীক্ষা আসছে, 17তম নিবন্ধন পরীক্ষায় আসছে, 17তম নিবন্ধন পরীক্ষা আসছে। এটা প্রাইমারি পরীক্ষা আসতে পারে, বিশেষ পরীক্ষা আসতে পারে, নিবন্ধন পরীক্ষা আসতে পারে, বিশেষ পরীক্ষা ইনশাল্লাহ এটা আসতে পারে। এই দুটো সমান বর্ণ, বৌদিদি, লাস্ট বর্ণ বাদ, লাস্ট বর্ণ বাদ, লাস্ট বর্ণ বাদ হয়ে গেলে কি? সেটা হচ্ছে ব্যঞ্জন চ্যুতি নাই মানে কাটা, ব্যঞ্জন চ্যুতি নাই মানে কাটা, ব্যঞ্জন চ্যুতি নাই মানে কাটা, সেটা হচ্ছে কি? ব্যঞ্জন চ্যুতি। দুটা সমান বর্ণ লাস্ট বর্ণ বাদ হয়ে যাবে, লাস্ট বর্ণ বাদ হয়ে যাবে, লাস্ট বর্ণ বাদ হয়ে যাবে, সেটা হচ্ছে ব্যঞ্জন চ্যুতি, সেটা হচ্ছে ব্যঞ্জন চ্যুতি, ঠিক আছে। এই যে 12তম নিবন্ধন 10ম নিবন্ধন পরীক্ষা আসছে, 12তম নিবন্ধন পরীক্ষা আসছে, 10ম নিবন্ধন পরীক্ষা আসছে। এটা প্রাইমারি পরীক্ষা আসতে পারে, বিশেষ পরীক্ষা আসতে পারে, এটা আবার আসবে ইনশাল্লাহ, এটা ইনশাল্লাহ আবার আসবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ এটা কি? আবার আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, বড় দাদা, বড়দা, দেখেন বড় দাদা, এই যে লাস্ট বর্ণ বাদ হয়ে গেছে, লাস্ট বর্ণ বাদ হয়ে গেলে কি? লাস্ট বর্ণ বাদ হয়ে গেলে ব্যঞ্জন চ্যুতি, ব্যঞ্জন চ্যুতি নাই মানে কাটা, ব্যঞ্জন চ্যুতি নাই মানে কাটা, ব্যঞ্জন চ্যুতি নাই মানে কাটা, ঠিক আছে। সেটা হবে কি? ব্যঞ্জন চ্যুতি, লাস্ট বর্ণ বাদ হয়ে যাবে।
কোশ্চেন নাম্বার 16, ছোট দাদা দুইটা সমান বর্ণ লাট বর্ণ বাদ, এই যে লাট বর্ণ বাদ। 44 বিশেষ পরীক্ষা আসছে, 18তম নিবন্ধন পরীক্ষা আসছে। 44 বিশেষ পরীক্ষা আসছে, 18তম নিবন্ধন পরীক্ষা আসছে। এটা 19তম নিবন্ধন আসতে পারে, প্রাইমারিতে আসতে পারে, বিশেষ আসতে পারে, নবম থেকে 20 গ্রেড ইনশাল্লাহ আসতে পারে, নবম থেকে 20 গ্রেড আসতে পারে। কোশ্চেন নাম্বার 16 কে পারবেন বলেন তো? কোশ্চেন নাম্বার 16 কে পারবেন? কোশ্চেন নাম্বার 16 কে পারবেন বলেন? এই যে লাস্ট বর্ণ বাদ হয়ে গেছে, লাস্ট বর্ণ বাদ হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 16 কে পারবেন বলেন? হ্যাঁ, কোশ্চেন নাম্বার 16 কে পারবেন? কোশ্চেন নাম্বার 16, কোশ্চেন নাম্বার 16 কে পারবেন বলেন তো একটু? সেলিম রাজা সঠিক উত্তর দিয়েছেন, সেলিম রাজু সঠিক উত্তর দিয়েছেন, ফয়সাল ভাই সঠিক উত্তর দিয়েছেন, ইসলামের কন্যা সঠিক উত্তর দিয়েছেন, রাফিউল ইসলাম ভাই সঠিক উত্তর দিয়েছেন, তাহমিন হাসান সঠিক উত্তর দিয়েছেন, নিপা হালদার সঠিক উত্তর দিয়েছেন, লিমা খাতুন সঠিক উত্তর দিয়েছেন, শাহিন আলম সঠিক উত্তর দিয়েছেন, আনিস উদ্দিন সঠিক উত্তর দিয়েছেন, সেলিম রাজা সঠিক উত্তর দিয়েছেন, সেলিম রাজা সঠিক উত্তর দিয়েছেন, ফয়সাল ভাই সঠিক উত্তর দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, দুটা সমান বর্ণ লাট বর্ণ বাদ হয়ে যাবে, সেটা হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। দুটা সমান বর্ণ লাট বর্ণ বাদ হয়ে যাবে, সেটা হচ্ছে কি ব্যঞ্জন চ্যুতি। এই যে কোশ্চেন নাম্বার 17, দুটা সমান বর্ণ লাট বর্ণ বাদ হয়ে যাবে, 12তম নিবন্ধন পরীক্ষা আসছে, 12তম নিবন্ধন পরীক্ষা আসছে। কোশ্চেন নাম্বার 17 কে পারবেন? কোশ্চেন নাম্বার 17 কে পারবেন বলেন তো একটু? মেজো দাদা, মেজদা লাট বর্ণ বাদ, দুইটা সমান বর্ণ লাট বর্ণ বাদ হয়ে গেছে, লাট বর্ণ বাদ হয়ে গেলে কে পারবেন বলেন? কি হবে? কোশ্চেন নাম্বার 17 কে পারবেন? কোশ্চেন নাম্বার দুইটা সমান বর্ণ লাট বর্ণ বাদ হয়ে গেছে, কোশ্চেন নাম্বার 17 কে পারবেন? কোশ্চেন নাম্বার 17 কে পারবেন? হ্যাঁ, কোশ্চেন নাম্বার 17 কে পারবেন বলেন তো? কোশ্চেন নাম্বার 17, হ্যাঁ, জানা খাতুন সঠিক উত্তর দিয়েছেন, আরিফুল ইসলাম সঠিক উত্তর দিয়েছেন, সাইদুর সঠিক উত্তর দিয়েছেন, তাবাসসুম আক্তার সঠিক উত্তর দিয়েছেন, মিহি সঠিক উত্তর দিয়েছেন, লিমা খাতুন সঠিক উত্তর দিয়েছেন, আফসানা মিমি সঠিক উত্তর দিয়েছেন, রাব্বি ভাই সঠিক উত্তর দিয়েছেন, জুলহাস উদ্দিন সঠিক উত্তর দিয়েছেন, আফজাল হোসেন সঠিক উত্তর দিয়েছেন, খালেদা ফেরদৌস সঠিক উত্তর দিয়েছেন। স্যার আপনি আমার নাম বলেন না। ইশরাত জাহান ঈশিতা আপু, এই বলে দিলাম, ইশরাত জাহান ঈশিতা আপু, ইশরাত জাহান ঈশিতা আপু, ঠিক আছে। সবাই সঠিক উত্তর দিয়েছে, আলহামদুলিল্লাহ। ওকে, কোশ্চেন নাম্বার 18, 12তম বিশেষ পরীক্ষা আসছিল, সেতু মন্ত্রণালয়ের পরীক্ষা আসছিল, এটা সম্ভবত 19 সালে আসছিল আর কি। 12তম বিশেষ পরীক্ষা আসছিল, সেতু মন্ত্রণালয় এটা কি পরীক্ষায় আসছিল। ইনশাল্লাহ এটা 19তম নিবন্ধন আসতে পারে, প্রাইমারিতে আসতে পারে, বিশেষ আসতে পারে, নবম থেকে 20 গ্রেড ইনশাল্লাহ আসবে। লাস্টে দুইটা সমান বর্ণ কিন্তু একটা বাদ হয়ে গেছে, বলুন তো কোশ্চেন নাম্বার 18 কে পারবেন? দুইটা সমান বর্ণ একটা বাদ হয়ে গেছে, ছিল দুইটা ছিল দাদা হয়ে গেছে দা, একটা বর্ণ বাদ, একটা দুইটা সমান বর্ণ একটা বর্ণ লাস্ট বর্ণ বাদ হয়ে গেলে কি হবে বলুন তো? কোশ্চেন নাম্বার 18 কে পারবেন? কোশ্চেন নাম্বার 18 কে পারবেন বলুন তো? লিমা খাতুন 18 কো, মাসুম আক্তার 18 কো, বড় দাদা বড় হ্যাঁ, শিরিন সঠিক উত্তর দিয়েছেন, মারফা খানম সঠিক উত্তর দিয়েছেন, সুলতানা রাজিয়া সঠিক উত্তর দিয়েছেন, বিউটি পারভিন সঠিক উত্তর দিয়েছেন, শিরিন সুবর্ণা সঠিক উত্তর দিয়েছেন, শবনম সঠিক উত্তর দিয়েছেন, ফয়সাল ভাই সঠিক উত্তর দিয়েছেন, শিরিন দাস সঠিক উত্তর দিয়েছেন, আফজাল হোসেন সঠিক উত্তর দিয়েছেন, MH হাবিব সঠিক উত্তর দিয়েছেন, গল্পগুচ্ছ সঠিক উত্তর দিয়েছেন, প্রকাশ সাহা সঠিক উত্তর দিয়েছেন, আফজাল হোসেন সঠিক উত্তর দিয়েছেন। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 19, ফলাহার 18তম নিবন্ধন পরীক্ষা আসছে, 14তম নিবন্ধন পরীক্ষা আসছে, ওটা 19তম নিবন্ধন আসতে পারে, প্রাইমারিতে আসতে পারে, বিসিতে আসতে পারে, যে কোনো চাকরি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনশাল্লাহ আসতে পারে, যে কোনো চাকরি পরীক্ষা। আই লাইক ইউ স্যার, অনেক অনেক ধন্যবাদ। ফলাহার, ঠিক আছে। সবাই একটু লিখেন, সবাই একটু লিখেন, হ 100% বাদ, 100% বাদ সমান সমান কি? অন্তর্হতি, সবাই একটু লিখবেন প্রিয় কলেজের ভাই বোন আমার। হটা 100% বাদ হয়ে যাবে, সেটা হচ্ছে অন্তর্হতি। টেকনিকটা সবাই একটু লিখেন, মাশাল্লাহ 100% বাদ হয়ে যাবে, সেটা হচ্ছে
সেটা হচ্ছে অন্তর্হতি। 100% বা দেখছেন 18তম নিবন্ধন পরীক্ষা আসছে, 14তম নিবন্ধন পরীক্ষা আসছে, 19তম নিবন্ধন আসতে পারে, প্রাইমারিতে আসতে পারে, বিসিতে আসতে পারে, নবম থেকে 20 গেটে আসতে পারে, আবার আসবে, বহুবার আসবে, আবার আসবে ইনশাল্লাহ, বারবার আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, মাশাল্লাহ মাশাল্লাহ, প্রায় 600 ভাই বোন হয়ে গেছে স্যার, 600 ভাই বোন হয়ে গেছে মাশাল্লাহ, 600। ওকে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 100% বাদ অন্তর্হতি, 100% বাদ অন্তর্হতি, সবাই একটু লিখেন করে যে ভাই বোন আমার, 100% বাদ অন্তর্হতি, 100% বাদ অন্তর্হতি, 100% বাদ অন্তর্হতি, 100% বাদ। এই যে প্লাস আকার স, ঠিক আছে, হটা কি হয়ে গেছে, বাদ হয়ে গেছে, সেটা হচ্ছে কি অন্তর্হতি। এই যে ফলার এ কিন্তু নাই, প্লাস আকার স নাই, অন্তর্হতি নাই মানে কাটা, অন্তর্হতি নাই মানে কাটা, অন্তর্হতি নাই মানে কাটা, 100% বাদ হয়ে গেলে অন্তর্হতি, 100% বাদ হয়ে গেলে কি অন্তর্হতি। এই যে 20 নাম্বার পিএসসি 2012 সালে আসছে, 13তম নিবন্ধন পরীক্ষা আসছে, আবার প্রাইমারি পরীক্ষা আসতে পারে, বিসিএস পরীক্ষা আসতে পারে, নবম থেকে 20 গেট পরীক্ষা আসতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয় আসতে পারে, অসংখ্য বার আসছে ইনশাল্লাহ, আবার আসবে ইনশাল্লাহ, আবার আসবে ইনশাল্লাহ। এই যে পিএসসি 2012 সালে আসছে, পিএসসি 2012 সালে আসছে, এই যে হটা কিন্তু বাদ হয়ে গেছে, হটা কিন্তু বাদ হয়ে গেলে বলেন কোশ্চেন নাম্বার 20 কে পারবেন, বলেন কোশ্চেন নাম্বার 20 কে পারবেন? হ্যাঁ, এই যে প্লাস হটা কিন্তু 100% বাদ হয়ে গেছে, 100% বাদ হয়ে গেলে কি হবে বলেন, কোশ্চেন নাম্বার 20 কে পারবেন ভাই? কোশ্চেন নাম্বার 20 কে পারবেন? স্যার আমার নাম বলে না কেন হয়, 100% বাদ হয়ে গেলে কি হবে একটু কমেন্টে জানাবেন, কে কে পারবেন, কে পারবেন, কে পারবেন? 100% বাদ হয়ে গেলে, ওকে, কিন্তু 100% বাদ হয়ে গেছে। ঠিক আছে, সবাই একটু বলেন তো আজকের ক্লাসটা কেমন লাগলো একটু বলেন, আজকের ক্লাসটা কেমন লাগলো একটু আমাকে বলেন তো, সবাই একটু বলেন। হ্যাঁ, বলে ক্লাস কেমন লাগলো সব প্রিয় ভাই বোন আমার, কলেজে ভাই বোন সবাই বলেন ক্লাস কেমন লাগলো বলেন। হ্যাঁ, ক্লাস কেমন লাগলো বলেন। এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসলে আমরা কে পারবো বলেন, কমেন্টে জানান। আজকের ক্লাসটা আমার কাছে মনে হয়েছে, হ্যাঁ আজকের ক্লাসটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে, স্যার আজকে প্রায় আমাদের ভাই বোন প্রায় 650 ছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আজকে স্যার আগুন ধরিয়ে দিয়েছেন, আমি খুব খুশি। বলেন আজকে ক্লাসটা একটু ব্যতিক্রম হয়েছে কিনা স্যার বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবারে রেগুলার ক্লাস স্যারকে জিজ্ঞেস হ্যাঁ। করেন, রেগুলার ক্লাস স্যারকে কে আজকে বলেন। হ্যাঁ, স্যারের ক্লাস কেমন লাগলো বলেন। শুরু থেকে করতে পারিনি, তবে যতটুকু করেছি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, মাশাআল্লাহ গুড। আরে স্যারের উৎসাহ না দিলে স্যার ক্লাস করাবে? এমনিতেই ফ্রি ক্লাস, হ্যাঁ তারপর যদি উৎসাহ না দেন করাবে স্যার? এই তো অসাধারণ ক্লাস, জোস ক্লাস স্যার, অনেক সুন্দর ক্লাস, গুড, অনেক সুন্দর ক্লাস আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ক্লাস, অনেক সুন্দর ক্লাস, অনেক সুন্দর ক্লাস। যাই হোক অনেক সুন্দর ক্লাস আলহামদুলিল্লাহ। জি স্যার বলেন রেগুলার ক্লাস চান কে কে দ্রুত? রেগুলার আছে, রেগুলার ক্লাস চান কে কে বলেন? হ্যাঁ বলেন এমন ক্লাস রেগুলার চান। স্যার নেক্সট ক্লাস কিসের উপর নেবেন স্যার? নেক্সট ক্লাস কিসের উপর নেবেন? হ্যাঁ নেক্সট ক্লাস কোন টপিকের উপর চান বলেন, আপনারা যা চান তাই হবে বলেন। কোন টপিকের উপর চান বলেন, কোন টপিকের উপর? স্যার ওখানে আছে, কোন টপিকের উপর চান? ওকে গুড গুড মাশাআল্লাহ, হ্যাঁ ওখানে আছে। জি স্যার রেস্ট করেন। আল্লাহ আপনি স্যার কমেন্ট পড়েন নাই, কমেন্ট পড়েন নাই, আল্লাহ কষ্ট পাইছে, শেষ আপনি স্যার শেষ। একটা মানুষকে কষ্ট দিলে স্যার মন ভাঙা মসজিদ পাওয়ার সমান। স্যার আপনি বৃষ্টির মন ভেঙেছেন, কালকে নুসরাত ফারিয়ার মন ভেঙেছেন, এরপরের দিন আপনি আরেকজনের মন ভাঙবেন। স্যার আপনি এত খারাপ কে? আসলে স্যার আসলে পড়ানোর ধ্যানে ছিল তো এই জন্য পড়তে পারেন, তবে নেক্সট টাইম থেকে পড়বে স্যার, এটা কিন্তু ঠিক না। ক্লাস তো নয় আগুনের গোলা, তাই না? ওকে সেরা ক্লাস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে কোনো সমস্যা নেই স্যার। স্যার স্যার কমেন্ট পড়তে হবে কিন্তু স্যার, হ্যাঁ কমেন্ট পড়বে, কমেন্ট পড়তে হবে। ওকে হ্যাঁ কমেন্ট পড়বে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই, কমেন্ট পড়বে ইনশাআল্লাহ। কারকের উপর, হ্যাঁ কারকের উপর ক্লাস হবে, খালি কিসের উপর ক্লাস লাগবে বললেন, কোনো সমস্যা নেই। যাই হোক প্রিয় ভাই বোন আমার, আমাদের আপনাদের জন্য একটা ব্যাপার, সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আমাদের অনেক ভাই বোনদের একটা অনুরোধ ছিল, বা হাজার হাজার শিক্ষার্থীদের অনুরোধ ছিল যে স্যার শুধু ইংরেজি কোর্স শুরু করেন, বাংলা ম্যাথ জিকে এগুলো নিয়ে প্রবলেম নাই, এগুলো তো ফ্রিতেই ক্লাস হচ্ছে, ফ্রিতে ক্লাস করতে পারতেছেন, কোনো সমস্যা নেই, সবই যদি ফ্রি দিয়ে দিতে তাহলে হয় বলেন। যাই হোক স্যার আপনাদের অনুরোধ ছিল, অনেক দিনের আবদার ছিল যে স্যার শুধু ইংরেজি কোর্স শুরু করেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনুরোধে আমরা কিন্তু শুধু ইংরেজি কোর্স শুরু করেছি, এবং হাঁটিহাঁটি পা করে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু 2000 তো হয়ে যাওয়ার কথা, দেখি 2000 শিক্ষার্থী হয়েছে কিনা।
2000 শিক্ষার্থী কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হাঁটি হাঁটি পা পা করে, এই যে আলহামদুলিল্লাহ দেখছেন হয়ে গেছে। হাঁটি হাঁটি পা পা করে আমাদের কি হয়ে গেছে বলেন? এই যে 2000 শিক্ষক কি এই যে দেখা যায়, এই যে 2000 2K মেম্বার্স হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই জন্য প্রিয় ভাই বোন আমার, আমাদের সাথে আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন যুক্ত হয়ে গেছেন, অনেকেই ক্লাস করছেন, অনেকেই উপকৃত হচ্ছেন। সেভাবে একদিন সবাই উপকৃত হবেন ইনশাআল্লাহ। সো আমরা চাই আপনারা সবাই উপকৃত হন। আর আমি যেটা আপনাদের সবসময় বলি বা শর্ট করে যদি আমি বলি যে আমরা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছি প্রিয় ভাই বোন আমার, আমরা অবশ্যই চাকরির প্রস্তুতি নিব। তো আমাদের এই ইংরেজি কোর্সটা আপনার চাকরি প্রস্তুতিতে শতভাগ সহায়ক হবে। শতভাগ কি হবে বলেন ভাইয়া? সহায়ক হবে, কারণ চাকরি পরীক্ষার বড় একটা অংশ জুড়ে রয়েছে ইংরেজি। আর ইংরেজির দুর্বলতার কারণে অনেকের বিসিএস হয় না, প্রাইমারি হয় না, নিবন্ধন হয় না, ভার্সিটি মেডিকেল নার্সিং হয় না। এই জন্য ইংরেজিটা যদি আপনি ভালো করতে পারেন তাহলে আপনার একটা স্ট্রংনেস তৈরি হলো, বা এটা একটা আপনার একটা শক্তি, তাই না বলেন? এই হচ্ছে ব্যাপার। সো ইংরেজি মানে চাকরি পরীক্ষা আপনি শতভাগ আপনি কি করবেন? ভালো করবেন ইনশাআল্লাহ। এই জন্য মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, যারা চাকরি করতেছেন আপনি হয়তো 2 বছর 3 বছর 4 বছর বা 5 বছর পরে আপনার কি হবে প্রিয় ভাই বোন আমার? ইনকাম শুরু হবে, মানে চাকরি হবে বা চাকরি হইলে ইনকাম শুরু হবে। কিন্তু আমরা টার্গেট মানে চেষ্টা করতেছি আল্লাহর রহমতে আপনার জন্য 2-3 বছর পরে যে চাকরিটা হবে বা ইনকাম শুরু হবে সেই সময়টা কমানোর জন্য। তার মানে চাকরি বাকরির জন্য আপনি অবশ্যই প্রস্তুতি নেন, অবশ্যই নেবেন, কিন্তু সাথে আমরা চাচ্ছি 3 থেকে 4 মাসের মধ্যে যেন আপনার ইনকাম শুরু হয়। 3 থেকে 4 মাসের মধ্যে, বলেন ব্যাপারটা কেমন হবে ইনশাল্লাহ? অর্থাৎ 3 থেকে 4 মাসের মধ্যে আপনার ইনকাম শুরু হবে ইনশাল্লাহ। কি হবে? ইনকাম। অর্থাৎ আমরা এই কোর্সটা এমনভাবে ডিজাইন করেছি ইনশাল্লাহ, একদম বেসিক থেকে ধরে ধরে এমনভাবে পড়ানো হবে আপনি স্বাবলম্বী হতে পারবেন। চাইলে এই কোর্স করে টিউশনি করাতে পারবেন, প্রাইভেট পড়াতে পারবেন, কোচিং করাতে পারবেন, বা ফ্রিল্যান্সিং করে করাতে পারবেন। অর্থাৎ এই কোর্সটা করে আপনি জীবনে চলতে পারবেন, কোনোদিন কারো কাছে হাত পাততে হবে না। অর্থাৎ চাকরি বাকরিও হবে, সাথে ইনকামও শুরু হবে। কেমন হবে বলেন? তাহলে চাকরি বাকরি জন্য প্রস্তুতি নিচ্ছি, এটাতে সময় লাগবে, কিন্তু ইংরেজি কোর্সটা করলে আল্লাহর রহমতে যেটা হবে, হ্যাঁ, আপনার 3 থেকে 4 মাসের মধ্যে ইনকাম শুরু হবে। এবার আপনার ইচ্ছে আপনি কি করবেন বলেন? এই তো জি স্যার ইংরেজি ক্লাস চাই, অবশ্যই ক্লাস হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। বলেন কারা কারা ইংরেজি পড়িয়ে স্বাবলম্বী হতে চান? কারা কারা ইংরেজি পড়িয়ে ইংরেজি শিক্ষক হতে চান? অথবা কারা কারা ইনকাম করতে চান? মনে রাখবেন ভাই বোন আমার, আপনি যে 1 বছর 2 বছর 3 বছর ধরে চাকরি প্রস্তুতি নেবেন, সার্কুলারের জন্য আপনি যে আবেদন করবেন, টাকা লাগবে না বলেন? তাই না বলেন? পরিবারের যদি আপনি অবদান রাখতে পারেন, বাবা মাকে যদি সেবা করতে পারেন, ভালো হবে না ইনশাল্লাহ? তাহলে ইংরেজি কোর্সটা করলে যেটা হবে ইনশাল্লাহ 3-4 মাসের মধ্যে আপনার ইনকাম শুরু হবে। এই ইনকাম দিয়ে আল্লাহর মধ্যে আপনি চাকরি পরীক্ষায় আবেদন করবেন, বেশি বেশি আবেদন করতে পারবেন, বা বাবা মায়ের সেবা করতে পারবেন, বা আপনি নিজেও চলতে পারবেন। ভালো হবে না ইনশাল্লাহ বলেন? অনেক ভালো হবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন কি ভাই বোন আমার? ভালো হবে কিনা আপনারা বলেন? ভালো হবে কিনা? শিপন দাস দারুণ হবে স্যার, তারপর শেফালিকে বিয়ে করতে পারবো। দূর মিয়া, শেফালি তো বিয়ে হয়ে গেছে, দুষ্টু পোলাবান। তাহলে ভালো হবে ইনশাল্লাহ, গুড, ভালো হবে ইনশাল্লাহ। আপনারা একটু বলেন, আপনারা চুপ থাকলে কি আমার ভালো লাগে বলেন? আপনারা চুপ থাকলে কি ভালো লাগে বলেন? আমার মনের মানে কি বলবো, ফিলিংসটা কি বুঝতে পেরেছেন? সো আপনাদের চাকরি বাকরির প্রস্তুতিটা যেন সুন্দর হয়, নির্বিঘ্নে যেন চাকরি প্রস্তুতি নিতে পারেন, নিশ্চিন্তায় যেন চাকরি প্রস্তুতি নিতে পারেন। যেহেতু চাকরি আসলে হুট করে হয় না, একটু সময় লাগে, 1-2 বছর 3 বছর 4 বছর 5 বছর লেগে যায়। এই 5টা বছর কিভাবে চলবেন বলেন? এই 3টা বছর কিভাবে চলবেন? সো যতদিন চাকরি বাকরি না হয় ততদিন যেন চলতে পারেন, চাকরি হইলেও যেন চলতে পারেন, চাকরি না হইলেও যেন চলতে পারেন। অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে, আল্লাহ না করুক কোনোদিন কোনো কারণে যদি আপনার চাকরি বাকরি নাও হয়, তবুও আপনি জীবনে চলতে পারবেন, কোনোদিন কারো কাছে হাত পাততে হবে না ইনশাআল্লাহ। ইংরেজি একটা দক্ষতার নাম। আরে ভাই, আপনি যদি ভালো ইংরেজি পড়াইতে পারেন, বা ভালো ম্যাথ পড়াইতে পারেন, বা ভালো বাংলা পড়াতে পারেন, মানুষ আপনার কাছে পড়তে বাধ্য হবে। মানুষ আপনার কাছে পড়তে বাধ্য হবে। আপনি কোথাও যেতে হবে না, আপনার বাসায় আসবে মানুষ ইনশাআল্লাহ। একটা স্টুডেন্টের কাছে যদি আপনি 2000 টাকা করে নেন, 10টা স্টুডেন্ট পড়ালে 20,000, 2টা ব্যাচ পড়ালে 40,000 টাকা, আর যদি 5টা ব্যাচ পড়ান 1 লাখ। সহজ হিসাব, তাই না বলেন? এই হচ্ছে ব্যাপার। বলেন জি স্যার অনেক ভালো হবে স্যার, আমি চাই, আমি ভর্তি হতে চাই। জি স্যার আমি চাই, গুড, ওকে ভাই। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আপনাদের স্বপ্ন পূরণ করতে এবং অনুরোধ রক্ষার্থে আমরা শুরু করছি অনলি ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স। রাগ করবেন না, এই কোর্সটার নাম দিয়েছি আমরা, অনেকগুলো নাম দিয়েছি। একটা হচ্ছে বেকার কোর্স, বেকার কোর্স মানে বেকারদের কোর্স। এই কোর্সটা কি ভাইয়া? যাদের অলরেডি ইনকাম আছে তাদের জন্য দরকার নাই, হ্যাঁ, বেকার কোর্স। অথবা এই কোর্সের একটা নাম কি ভাইয়া? ইনকাম কোর্স। এই কোর্সের একটা নাম হচ্ছে ভাইয়া টিচার ফাউন্ডেশন কোর্স। অর্থাৎ এই কোর্সের মাধ্যমে আমরা আপনাদেরকে শিক্ষক হিসেবে তৈরি করবো ইনশাআল্লাহ, হুবহু আমার মতো করে, বা দ্বিতীয় সাইদুল স্যার হিসেবে তৈরি করবো। আপনাদের পড়ানো দেখলে, আপনাদের যোগ্যতা দেখলে মানুষ আপনাকে সাইদুল স্যার বলে ডাকবে। আরে অলিউল্লাহ তুমি দেখি সাইদুল স্যার হয়ে গেছো, আরে শিপন তুমি দেখি সাইদুল স্যার হয়ে গেছো, আরে সাদ্দাম তুমি দেখি সাইদুল স্যার হয়ে গেছো। সাইদুল স্যারের মতো কাটাকাটি করে পড়াও। সত্যি করে একটা মন থেকে কথা বলবেন, সোহেল স্যারের পড়ানো থেকে সাইদুল স্যারের গ্রান আসে কিনা? সত্যি করে একটু মন থেকে বলেন, সোহেল স্যারের পড়ানো থেকে সাইদুল স্যারের কোনো গ্রান পান? দেখছেন কেমন প্রশ্ন বানায়, কাটাকাটি। সোহেল স্যার কিন্তু হুবহু কপি করে ফেলছে। তো সোহেল স্যারকে ট্রেন আপ করেছে কে? সাইদুল স্যার। এবার খেয়াল করে দেখেন, আলহামদুলিল্লাহ
সোহেল স্যার যখন পড়ায় কি মনে হয়, মনে হচ্ছে না সাইদুল স্যার পড়াচ্ছে? মনে হয় কিনা বলেন? হ্যাঁ, কত সুন্দর করে রেফারেন্সগুলো বলে। হ্যাঁ, কারণ প্রত্যেকটা প্রশ্নের রেফারেন্স আগে বলতে হবে, রেফারেন্সগুলো জানাইতে হবে আপনাদেরকে, না হলে তো আপনাদের মধ্যে গুরুত্ব আসবে না। এই সেম প্রশ্নগুলো বিসিএসএ প্রাইমারিতে নিবন্ধনে 10 থেকে 20 মার্কের ভার্সিটি মেডিকেল নার্সিংয়ে চলে আসে, কিন্তু আমরা অবাগা হওয়ার কারণে আমরা বুঝি না। কোনো একটা প্রাইমারি প্রশ্ন দেখলে যারা নিবন্ধন প্রস্তুতি নিচ্ছে তাদের মনে হয় দূর, এটা তো আমার পড়া না। তো এই জন্য প্রিয় ভাই বোন আমার বলেন, এই যে দেখছেন মাওলানা আব্দুর রহিম বলছে জি স্যার, সোহেল স্যারের পড়ানো দেখলে মনে হয় সাইদুল স্যারের গ্রান আসে কিনা? একটু হলো গ্রান আসে না বলেন? কেমনে প্রশ্ন বানায় দেখেন, ও কিন্তু পুরো আমাকে কপি করে ফেলছে। তা আমি বলছি না যে আপনাকে আমার কপি করতে হবে, আমি আপনাকে হুবহু আমার মতো করে কপি করে তৈরি করবো ইনশাল্লাহ, আমার হুবহু কপি পিস তৈরি করবো ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন ভাই বোন আমার? সকিনা স্যার, হ্যাঁ আপনার কপি পেস্ট, তাই না শিপন দাস? আপনারা এটা ফিল করছেন? সত্যি করে বলেন, ফিল করছেন কিনা বলেন। কারণ সোহেল স্যারকে আমি ট্রেন আপ করি বা সবসময় বলি যে ভাইয়া তুমি এইভাবে পড়াবা, তাহলে স্টুডেন্টরা কি হবে, খুশি হবে। যাই হোক, তো আমি আপনাদেরকে দ্বিতীয় সাইদুল স্যার হিসেবে তৈরি করবো ইনশাআল্লাহ। অর্থাৎ আপনার কর্ম দেখলে মানুষ মনে করবে আপনি সাইদুল স্যার হয়ে গেছেন। কি হয়ে গেছেন বলেন? সাইদুল স্যার হয়ে গেছেন। বলেন দ্বিতীয় সাইদুল স্যার কে কে হতে চান, দ্রুত বলেন। আমি আমার সারা জীবনে আল্লাহ পাক আমাকে যতটুকু দক্ষতা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, আমি হুবহু কপি পেস্ট করে আপনাদের শিখাই দিব। আলহামদুলিল্লাহ বলেন। আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। কোটি টাকা দিয়েও তো আপনি এই জিনিস পাবেন না, কিন্তু আমি আপনাকে নামমাত্র একটা ফি দিয়ে এই সার্ভিসটা দিব অথবা এই সেবাটা দিব। কারণ আমি নিয়ত করেছি আমি তো সারা জীবন বাঁচবো না এই পৃথিবীতে, আমি তো মরে যাব। বাকি আমি আমার কিছু শিষ্য তৈরি করে রেখে যাব, অথবা কিছু সাগরেদ তৈরি করে রেখে যাব, যারা হুবহু আমার মতো করে সার্ভিস দিবে, হুবহু আমার মতো করে ইংরেজিতে যারা দুর্বল সেসব শিক্ষার্থীদেরকে পড়াবে ইনশাআল্লাহ, অথবা সেসব শিক্ষার্থীদেরকে ট্রেন আপ করবে ইনশাআল্লাহ। ভাই আমার কথা বুঝতেছেন কিনা প্রিয় ভাই বোন আমার? হ্যাঁ, আমার কথা বোঝা যায়? আমার কথা বুঝছেন কিনা বলেন? হ্যাঁ, আমার কথা বুঝছেন? ফরিদা ইয়াসমিনের পড়ানো দেখলে মানুষ করবে আরে তুমি দেখি সাইদুল স্যার হয়ে গেছো, কিন্তু তুমি তো মেয়ে, তোমার তো চুল আছে, তোমার ঠোঁটে লিপস্টিক, সাইদুল স্যারের তো চুল ছোট, সাইদুল স্যারের তো লিপস্টিক নাই, তাই না বলেন? হ্যাঁ, আমাদের রাজিয়া সুলতানের পড়ানো দেখলে মনে করবে আরে রাজিয়া তুমি দেখি সাইদুল স্যার হয়ে গেছো, তাই না বলেন? ওয়ালিউল্লাহ ভাইয়ের পড়ানো দেখলে মানুষ মনে করবে আরে তুমি দেখি সাইদুল স্যার হয়ে গেছো। বলেন কে কে, একটু দ্রুত কমেন্ট করতে, এমনি বললে হবে? তার মানে আপনাদের আগ্রহ নাই। ঠিক আছে, থাকেন, আমি চলে যাচ্ছি তাহলে। কমেন্ট করেন, আপনারা কথা বলেন। আমার কথা বুঝতেছে? আমি কি আপনাদেরকে বোগাস কোনো কিছু বোঝাচ্ছি? বলেন প্রিয় ভাই বোন আমার, অপ্রাসঙ্গিক কোনো কিছু, বোগাস, ইললজিক্যাল কোনো কিছু? আপনি বলেন ভাইয়ের প্রত্যেকটা কথা যুক্তি আছে কিনা বলেন। আমি যে কথাগুলো বুঝাচ্ছি, আপনারা সবাই ম্যাচিউর, আপনারা সবাই বড় মানুষ, এখানে বগিসই করার কোনো সুযোগ নাই। কথা বুঝছেন না? 1 লক্ষ সার্কুলার, 10 লক্ষ সার্কুলার, এটা সেটা বগিসগি বলে আপনাদেরকে মানে কি বলবো, আপনাদের মনোরঞ্জন করার কোনো সুযোগ নেই, কারণ আপনারা সবাই ম্যাচিউর, সবাই বুঝেন, সবাই বড় মানুষ। আমি লজিক্যাল কথা বলতেছি। আমার কথা বোঝা যায় না? আমার সাথে রাগ করতেছেন প্রিয় ভাই বোন আমার? খুব কষ্ট পাচ্ছেন আমার কথায়? খুব রাগ আমার সাথে না? পারেন তো শুধু আমার সাথেই, কই তাদের সাথে তো রাগ করেন না? ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি আসলে জানি না আপনারা ফিল করেন কিনা। আমি আসলে কি বলবো, যেহেতু এটা আমার প্রফেশনের স্বার্থে আপনাদের থেকে কিছু ফি নিতে হয়। পারলে আমি আপনাদেরকে ফ্রিতে পড়াইতাম, কিন্তু প্রফেশনের স্বার্থে আমাকে কিছুটা ফি নিতে হয়, এবং এটা নেওয়া উচিত। কারণ একেবারে ফি ছাড়া আপনাদেরকে ফ্রি পড়াইলে আপনাদের মধ্যে এটার গুরুত্ব থাকবে না। কারণ ফ্রি জিনিসের মানুষ দাম দেয় না বা দাম থাকে না। তো সত্যি বলছি, আমি আপনাদের ভালোবাসি, আপনাদের ভালো চাই। আপনারা তো ভাবতে পারেন স্যার আপনি ভালোবাসলে টাকা নেন কেন? টাকা না নিলে আপনারা তো পড়বেন না। আপনি যখন টাকা দিয়ে ভর্তি হবেন, একটা দায়বদ্ধতা কাজ করবে। আল্লাহ 700 টাকা দিয়ে ভর্তি হয়েছি, আল্লাহ 1500 টাকা দিয়ে ভর্তি হয়েছে, আমাকে পড়তে হবে, কত কষ্টের টাকা আমার, তাই না বলেন? এই হচ্ছে ব্যাপার। এই জন্যই আর কি, বুঝছেন না প্রিয় ভাই বোন আমার? ভাইয়ের কথা কি বুঝতে পেরেছেন না? রাগ করেন আমার সাথে? আপনারা কিন্তু কমেন্ট করতেছেন না। কে কে দ্বিতীয় সাইদুল স্যার হতে চান আমি জানতে চেয়েছিলাম, আপনারা কিন্তু বলছেন না। ঠিক আছে, আপনাদের ইচ্ছা নাই। প্রিয় ভাই বোন আমার, রাগ করবেন না। আপনারা মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারলে খুশি না বেজার? একটু বলেন তো আমাকে প্লিজ, বলেন। মাসে 80,000 টাকা ইনকাম করতে পারলে খুশি না বেজার? প্লিজ একটু কমেন্টে বলেন। বা মাসে 90,000 টাকা ইনকাম করতে পারলে খুশি না বেজার? একটু বলেন, দ্রুত বলেন। কে কে চান মাসে 80,000 টাকা ইনকাম করতে, অথবা 90,000 অথবা 1 লাখ টাকা ইনকাম করতে? কে কে চান একটু বলতে হবে প্লিজ। কথা না বললে তো হবে না প্রিয় ভাই বোন আমার, কথা তো বলতে হবে, আমার সাথে কথা বলতে হবে। তো কথা বলেন, কে কে চান মাসে 1 লাখ টাকা বা 80,000 টাকা বা 90,000 টাকা ইনকাম করতে চান? কে কে একটু দ্রুত বলতে হবে, দ্রুত একটু। আরে কমেন্ট করতে এত সময় লাগে? কাদারা যা দুষ্ট বলাবান, 1 সেকেন্ডে ধুমায় কমেন্ট, রকেটের মতো কমেন্ট করেন। মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারলে খুশি হবেন ইনশাল্লাহ? কথা বলেন। আরে রাস্তা তো আমি দেখাবো, আপনার টেনশন কিসের? মাসে 1 লাখ ইনকাম করলে হবে? খুশি হবেন? অথবা 80,000 অথবা 90,000 টাকা ইনকাম করলে খুশি হবেন? অথবা কে কে চান একটু দ্রুত বলেন, মাসে 80,000 অথবা 90,000 অথবা 1 লাখ টাকা ইনকাম করতে চান? কে কে একটু দ্রুত বলেন, দ্রুত কমেন্ট করতে হবে। 20,000 হলেই খুশি। দেখছেন রুবি না রুবি,
আল্লাহ আপনাকে অনেক ভালো রাখেন প্রিয় বোন আমার। যার জীবনে চাহিদা যত কম তার জীবনে সুখ তত বেশি। চাহিদা এবং সুখের সম্পর্কটা হচ্ছে বিপরীত, মানে চাহিদা এই কম, ছোট, সুখ বড়, চাহিদা ছোট, সুখ বড়, চাহিদা ছোট, সুখ বড়, কিন্তু চাহিদা বেশি হলে আবার সুখ ছোট হয়ে যায়। যাই হোক, রুবিনা তাই না, কমেন্ট পড়ি তো। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে এই যে খুশি দেখছেন, মাসুমা খুশি, জাহিদুল খুশি। এবার আপনাদেরকে একটা কথা বলি, রাগ করেন না, হ্যাঁ। আমার আগের প্রতিষ্ঠানে আমার যে ম্যানেজার ছিল, বুঝছেন, রাগ করেন না, আমি আসলে বাস্তবতা দিয়ে বুঝাতে ভালোবাসি, তো এই জন্য আপনাদেরকে মানে ডিস্টার্ব করতেছি। আমার আগের প্রতিষ্ঠানে যে ম্যানেজার ছিল তার বেতন ছিল 80,000 টাকা, এবং সে 4 দিন যে ছুটি ছিল সেটা কাটাইতো না। মাসে 4 দিন ছুটি থাকে না, ওই 4 দিনও সে ডিউটি করতো, মানে 30 দিনে 30 দিন ডিউটি করতো। তো সব মিলে তার বেতন বেড়ে 90,320 টাকার মতো হয়ে যেত, বা 90,000 টাকার মতো হয়ে যেত। এবার বলেন, বুঝেন নাই মনে হয়, তাহলে আমার ম্যানেজারের বেতন ছিল 90,000 টাকা। এরপরে আমার কি শুধু ম্যানেজার ছিল, আরও 25-30 জন স্টাফ ছিল, কথা বলছেন। বাসা ভাড়াই ছিল অ্যারাউন্ড, বাসা ভাড়া প্লাস হচ্ছে আপনার কারেন্ট বিল মিলে প্রায় 2 লাখ টাকার মতো আসতো। এই হচ্ছে ব্যাপার। তো আপনারা 90,000 টাকা ইনকাম করতে পারলে খুশি, বা 80,000 টাকা ইনকাম করতে পারলে খুশি, আর আমার ম্যানেজারের বেতন ছিল 90,000 টাকা। সব স্টাফদের বেতন সব মিলে অ্যারাউন্ড হচ্ছে আপনার প্রায় 4 লাখ টাকার মতো চলে আসতো, বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় ভাই বোন আমার, আমি আপনাদেরকে বলি, যোগ্যতা অনেক দামি জিনিস, দক্ষতা অনেক দামি জিনিস, এটা একদিনে হয় না, একদিনে আসে না। আপনি চিন্তা করেন, আমরা মাত্র 1500 টাকা দিয়ে আপনাকে এমন একটা যোগ্যতা তৈরি করে দিব, যেটাতে আপনি হয়তো ভবিষ্যতে 15 লাখ অথবা 15 কোটি টাকা কামাইতে পারবেন ইনশাআল্লাহ। 15 কোটি টাকা কামাইতে পারবেন ইনশাআল্লাহ। এটা অসম্ভব কিছু না। আপনি জানেন ইংলিশ মজা, শুধু ইংলিশ মজা পেজের নাম সবাই চিনেন, রফিক স্যারকে, শুধু ইংরেজি দিয়ে কয়েক কোটি টাকা কামিয়েছেন। মাস্টার জাহাঙ্গীর আলম স্যার শুধু ইংরেজি মানে দিয়ে কয়েক কোটি টাকা কামিয়েছেন, কিন্তু পড়ানো না, খালি একটা বই লিখছেন, তাই না বলেন? এমন অনেক আছে বাংলাদেশ ইতিহাসে, বুঝছেন না প্রিয় ভাই বোন আমার? ইংরেজি বাংলাদেশের জন্য, বাংলাদেশ প্লাস ইন্ডিয়া, এই দুইটা দেশের জন্য ইংরেজি হচ্ছে খুবই হাইপিং একটা সাবজেক্ট, খুবই ডিমান্ডেবল একটা সাবজেক্ট। আমি বলছি না আপনি ইংরেজিতে দক্ষ হন, আপনার যেটা মন চায় আপনি সেটাই করেন। আপনি বাংলা ভালো লাগলে বাংলায় দক্ষ হন, ম্যাথ ভালো লাগলে ম্যাথে দক্ষ হন, তবে এত বেশি দক্ষ হন, এত বেশি ইউনিক হন যে আপনার চেয়ে ভালো আপনার এলাকায় বাংলা কেউ না পারে, আপনার থেকে ভালো ম্যাথ কেউ না পারে, আপনার থেকে ভালো ইংরেজি কেউ না পারে। তাহলে দেখবেন শুধু ম্যাথ বা বাংলা বা ইংরেজি দিয়ে আপনি মাসে লাখ লাখ কোটি কোটি টাকা কামাতে পারবেন। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? কোটি টাকা মালিকেরা আমার কথা কি রাগ করতেছেন? আপনাকে আমার কথা রাগ করতেছেন, কষ্ট পাচ্ছেন, নাকি আমার কথা বুঝতেছেন? আমি কোনো অহেতুক কথা, অপ্রাসঙ্গিক, ইললজিক্যাল, অথবা কি বলবো, বাটপারি কোনো কথা, এই ধরনের কোনো কিছু কি মনে হচ্ছে? প্রতারণা, আপনাদের সাথে প্রতারণা করছি? বলেন না, একটু কথা বলেন আপনারা। এই জন্য প্রিয় ভাই বোন আমার, নিজেকে একটু ভালোবাসেন, একটু ভালোবাসেন। আমি অনুরোধ করে বলছি বিনয়ের সাথে, একটু নিজের বুঝটা বুঝেন। আপনাকে এই জীবনে হয়তো এতটা রিকোয়েস্ট করে কেউ বলবে না। হ্যাঁ, আপনারা হয়তো ভাবতে পারেন, স্যার আমি ভর্তি হলে তো আপনার লাভ হয়ে যাবে। কি হবে? আপনি তো কিছু টাকা পেয়ে যাবেন। খুব ভালো কথা বলছেন, এটাও একটা পয়েন্ট। আপনি ভর্তি হলে হয়তো আমার লাভ হবে, কিন্তু আপনার লাভটা আপনাকে সামনে রাখতে হবে। কেন? কারণ আপনি যদি এটা চিন্তা করেন, আমি যদি খাবার কিনি দোকানদারের লাভ হয়ে যাবে, এটা মনে করে আপনি যদি খাবার না কিনেন, লস কার হবে? আপনার লস হবে, এটা তো মরে যাবে। দোকানদারের লাভ হইলে হোক, নো, আপনার লাভটা আপনাকে সামনে রাখতে হবে। বুঝেন নাই? দোকানদার লাভ হইলো, এটা আপনার দেখা দরকার, আপনার লাভটা আপনাকে সামনে রাখতে হবে। খাবার না কিনলে আপনি তো মরে যাবেন, তাহলে দোকানদার লাভ হইলে হোক, আপনাকে খাবার কিনতে হবে। আপনি চিন্তা করেন, আল্লাহ কাপড় চোপড় কিনলে তো দোকানদারের লাভ হয়ে যাবে, আমি কাপড় চোপড় কিনবো না, কাপড় চোপড় ছাড়াই থাকবো, তাহলে বাণিজ্য থাকবে, বাইরে বেরোতে পারবেন? একদম শেষ। তার মানে দোকানদার লাভ হইলো, এটা আমার দেখার দরকার নেই, আমাকে দেখতে হবে আমার লাভ। আমি যদি কাপড় পরি, আমার ইজ্জত রক্ষা হবে, আমার আব্রুর রক্ষা হবে, আমাকে মানুষ সম্মান করবে, তাই না বলেন? এটা তো বুঝছেন কি? এটা যদি মনে করেন আল্লাহ স্যারের কোর্সে ভর্তি স্যারের লাভ হয়ে যাবো, না রে পাগলা, আপনি আপনার লাভটাকে সামনে রাখবেন। এই কোর্সে ভর্তি হলে আমি স্বাবলম্বী হইতে পারবো। আমি বারবার বলতেছি, আল্লাহর উপর ভরসা করে বলছি, এই কোর্স করে আপনাদের তো চাকরি বাকরি হবে ইনশাআল্লাহ। কোনো কারণে যদি চাকরি বাকরি নাও হয়, তবু কোনোদিন কারোর কাছে হাত পাততে হবে না, শুধু ইংলিশ পড়ায় জীবনে চলতে পারবেন। আমার কথা বুঝতে পেরেছেন ভাই? আমার রাগ করবো কেন? আপনার কথা খুবই ভালো লাগে, কথাগুলো খুবই মূল্যবান। অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার, আপনার কথা ভালো লাগে। এই যে এখন একটু ভরসা পাচ্ছি কথা বলতে, নাহলে কেমন যেন মনে হয় আমি কি আসলেই পচা কথা বলতেছি কিনা, বা অহেতুক কোনো কথা, বা আপনাদের কষ্ট দিচ্ছি কিনা। এটা আমি চাই না যে আমার পক্ষ থেকে আপনাদের এখানে কোনো কষ্টদায়ক কথা যাক, বরং আমি আপনাদের ভালোবাসি, ভালো চাই। যাই হোক প্রিয় ভাই বোন আমার, অনেক কথা বললাম। আমরা এমনভাবে কোর্সটি সাজিয়েছি আলহামদুলিল্লাহ, এই কোর্সটি সবার জন্য, সবার জন্য। কাদের জন্য? আমি আবার দেখাই দিচ্ছি প্রিয় ভাই বোন আমার, অষ্টম দশম শ্রেণীর শিক্ষার্থী, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, অনার্সের নন ক্রেডিট যারা ইংরেজি
প্রস্তুতি নিচ্ছেন অথবা ভার্সিটি মেডিকেল নার্সিং, একবারে সবার বিসিএস প্রাইমারি নিবন্ধন দশটা বিশ্বঙ্গের, অথবা যারা অলরেডি প্রাইমারি হাই স্কুল কলেজে শিক্ষক হিসেবে কর্মরত আছেন, যারা নিজেদের দক্ষ থেকে আরও বাড়াতে চান। আপনার যদি এখন মাসিক ইনকাম হয় 50,000, এই কোর্স করার পর আপনি ইনকাম করবেন 5 লাখ। কেমনে? ওই যে আপনি ইউনিক হয়ে যাবেন, শত হাজার শিক্ষকের মধ্যে ইউনিক হয়ে যাবেন, আপনার জেলার মধ্যে আপনি একজন ইউনিক টিচার হয়ে যাবেন। এমনভাবে আমরা আপনাকে তৈরি করবো ইনশাআল্লাহ। আর আপনি যখন ইউনিক হবেন তখন মানুষ ঝড়ের গতিতে আপনার কাছে আসতে বাধ্য হবে, পড়ায় কুল পাবেন না। অনেকে স্টুডেন্ট পায় না, আর আপনি স্টুডেন্ট পড়ায় সিরিয়াল দিতে পারবেন না ইনশাআল্লাহ। বলেন কে চান? একটু দ্রুত বলতে হবে। কে চান ইংলিশ পড়িয়ে, কে স্বাবলম্বী হতে চান? কে স্বাবলম্বী হতে চান? ইংলিশ পড়িয়ে কে ইনকাম করতে চান? কে ইংরেজি শিক্ষক হতে চান? কে সাইদুল স্যারের মতো হতে চান? বলেন। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ, আপনার কথাগুলো খুব ভালো লাগে। 100 দিনের পথে আসি। অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার। আমি আবার বলছি, এটা আমার জীবনের অন্তিম একটা টার্গেট। ইংরেজিটা আমি এমনভাবে পড়াবো ইনশাআল্লাহ যেন কোনোদিন কারো কাছে হাত পাততে না হয়। আমি জানি না এই কথা আমি কতবার বললে আপনারা বুঝবেন, আমি জানি না। হায় আফসোস, আমার যদি এটা জানা থাকতো যে আমি কতবার বললে আপনারা এটা ফিল করতে পারবেন। আমার মন চায় যে আপনারা সবাই এই কোর্সটা করেন, এবং এই কোর্সের অন্তিম একটা টার্গেট হচ্ছে, বা আমার সারা জীবনের একটা স্বপ্ন হচ্ছে, আমি ইংরেজিটা এমনভাবে পড়াই দেবো ইনশাআল্লাহ। আমার যেমন আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করেছেন, হ্যাঁ, আমার মাধ্যমে কি বলবো, শত মানুষের রিজিকের ব্যবস্থা হচ্ছে। তো আপনারাও এমন হন যে আপনি নিজেও যেন চলতে পারেন, আপনার মাধ্যমে যেন শত মানুষের রিজিকের ব্যবস্থা হয়। আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এলাকার সবাইকে যেন আপনি দেখতে পারেন, তাই না? বলেন, ভালো হবে না ইনশাআল্লাহ? কে চান বলেন? এই জন্য আমার অন্তিম একটা টার্গেট, কোনোদিন যেন কারোর কাছে হাত পাততে না হয়। বলেন ভালো হবে কি না? এটা কি আমার ভালো নিয়ত না খারাপ নিয়ত? বলেন। খারাপ হলে বলেন না, আমাকে গালি দেন, বকা দেন। আমার এই নিয়তটা খারাপ না ভালো? বলেন না প্লিজ, বলেন। এই নিয়তটা কি ভালো না খারাপ? তো যাই হোক, বলেন কে। সো এই কোর্সটা হচ্ছে ভাই একদম শূন্য থেকে বা বেসিক থেকে পড়ানো হবে, শূন্য থেকে বা বেসিক থেকে। এটা আপনাদেরও স্বপ্ন ছিল যে স্যার একটা শূন্য থেকে বা বেসিক থেকে ইংলিশের ফুল কোর্স চালু করেন। বলেন ইংলিশের ফুল কোর্স কে করতে চান, অথবা শূন্য থেকে বা বেসিক থেকে ফুল কোর্স কে করতে চান? দ্রুত বলেন কে করতে চান। হ্যাঁ, আমরা আপনাদের সুবিধার কথা বিবেচনা করে কয়েকটা সেগমেন্টে কোর্সগুলোকে ভাগ করেছি। তবে আমাদের বেশিরভাগ ভাই বোনদের অনুরোধ ছিল, স্যার এখানে যে 7টা কোর্স, স্যার এই 7টা কোর্সের ফি হচ্ছে স্যার 7,000 টাকা। 1,000 করে কত? 7,000 টাকা। স্যার আমরা তো বেকার মানুষ, স্যার আমাদের পক্ষে কি এত টাকা দেওয়া সম্ভব? স্যার এমন একটা কোর্স কি ব্যবস্থা করা যায় না যে একটা কোর্স করলেই স্যার বিসিএস এর সিলেবাস শেষ হবে, প্রাইমারি সিলেবাস শেষ হবে, নিবন্ধন 10 বিস্তরণের ভার্সিটি মেডিকেল নার্সিং সব শেষ হয়ে যাবে? আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের অনুরোধ রেখেছি। আমাদের 8 নম্বর কোর্স, সেটা হচ্ছে সবচেয়ে অ্যামেজিং কোর্স। এই একটা কোর্স করলে সকল জবের প্রিপারেশন হয়ে যাবে এবং সকল এডমিশনের সিলেবাস হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা বিসিএস এর সিলেবাস শেষ করে দিব, প্রাইমারি সিলেবাস শেষ করে দিব, নিবন্ধন, ভার্সিটি মেডিকেল নার্সিং সব পড়াই দিব একটা কোর্সের মাধ্যমে। অর্থাৎ এই 7টা কোর্স করার দরকার নাই। এই 7টা কোর্সে যা পড়াবো, এই 7টা কোর্স ইকুয়াল টু একটা কোর্স, এমনভাবে ডিজাইন করা হয়েছে। এই কোর্সে ক্লাস হবে 30টা। এই কোর্সে ক্লাস হবে কয়টা? 30টা। আর এই অল জব কোর্সে ক্লাস হবে প্রায় 80টা, বেশিও হইতে পারে। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরা মানিকেরা? আমার কথা কি বোঝা যায় না? রাগ করতেছেন? আমার কথা বোঝা যায়? আপনারা হয়তো জানেন না, আমি কিন্তু কিছুটা অসুস্থ, সর্দি লাগছিল, শরীরটাও একটু খারাপ, কিন্তু তবু কিন্তু আমি চেষ্টা করতেছি আমার অবস্থান থেকে সর্বোচ্চটুকু আপনাদের বোঝানোর জন্য। এরপরও যদি বুঝতে পারেন, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার নিজেরও ভালো লাগবে, আপনার জীবনে কল্যাণ আসবে। এরপরও যদি বুঝতে না পারেন, এটা নিশ্চয়ই আপনার ব্যর্থতা। বলেন কে ভর্তি হতে চান একদম বেসিক কোর্সে? কে দ্রুত? রুবিনা গজ, অলিউল্লাহ, মিজানুর রহমান, আমি সাদ্দাম। তাহলে ভাই খেয়াল করে দেখেন, এই কোর্সগুলো একটাও করা দরকার নাই। এই সবগুলো কোর্সের সিলেবাস হবে মাত্র একটা কোর্স করে। সেই আপনাদের এই অনুরোধটাও আমি রাখছি যে স্যার একটা কোর্সের ব্যবস্থা করেন। 7,000 টাকা দেওয়ার সামর্থ্য আমরা নাই, আমরা বেকার। স্যার এমন একটা কোর্স কি করা যায় না যে একটা কোর্স করলে স্যার আপনি বিসিএস এর সিলেবাস শেষ করে দিবেন, প্রাইমারি সিলেবাস, নিবন্ধন 10 সব করে দিবেন? তো এটা হচ্ছে সেই অ্যামেজিং কোর্স, এবং আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি সব স্টুডেন্ট এই কোর্সে ভর্তি হয়েছে। আমাদের সব স্টুডেন্ট এই কোর্সে ভর্তি হয়েছে, কারণ এই কোর্সে ভর্তি হলে আপনি প্রাইমারিতে ইংলিশে ফুল মার্কস পাবেন, নিবন্ধনে ফুল মার্কস পাবেন, ভার্সিটিতে ফুল মার্কস পাবেন, মেডিকেলে ফুল মার্কস পাবেন, সব জায়গায় ফুল মার্কস পাবেন ইনশাআল্লাহ। আমরা এমনভাবে বেসিক থেকে ধরে কি পড়াবো, বেসিক থেকে এমনভাবে ধরে কি করবো ভাইয়া? পড়াবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? যাই হোক, আমরা আমাদের যারা পুরাতন স্টুডেন্ট পুরাতনদের জন্য আমরা একটা কিন্তু সুযোগ দিয়েছিলাম, অর্থাৎ 50% ছাড়ে আপনি কিন্তু আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন। অর্থাৎ যারা আমাদের যে কোনো কোর্সে ভর্তি আছেন বা আমার আগের প্রতিষ্ঠানে আমাকে থেকে ভর্তি হয়েছেন, তাদের জন্য অন্যান্য কোর্সে 500 টাকা, অন্যান্য কোর্সে কি ভাইয়া 500 টাকায় ভর্তি হতে পারবেন। অর্থাৎ 1,000 টাকার অর্ধেক কত? 500। আর এই কোর্সে ভর্তি হতে পারবেন 750 টাকায়। 750 টাকা, যেহেতু এটার ফুল কোর্স ফি 1500 টাকায়, এখানে ভর্তি হতে পারবেন কি ভাইয়া 750 টাকা। আমি শিক্ষক হতে চাই, কিন্তু ইংরেজি আগে ভয় পেতাম, আপনার ক্লাস করে এখন পারি আলহামদুলিল্লাহ। হাবিবুর রহমান ভাইয়া, না আমি পড়াই না, আমি জব মেডিসিন
জব মেডিসিনের সাথে আর নেই, জব মেডিসিন আর কখনো ক্লাস দিব না। না, আমি জব মেডিসিন ছেড়ে দিয়েছি এ কথা আমি কখনো বলিনি, জব মেডিসিন আমাকে ছেড়ে দিতে হয়েছে। হ্যাঁ, জব মেডিসিন পেজটা আমারই ছিল, কিন্তু পৃথিবীতে সব কিছু নিজের মন মতো চলে না। হ্যাঁ, এখন আমার নাই। হ্যাঁ, যাই হোক প্রিয় ভাই বোন আমার, এটা নিয়ে কথা না বলি। যাই হোক প্রিয় ভাই বোন আমার, যারা ভর্তি হতে যাচ্ছেন, হ্যাঁ, আমরা একটা আপনাদেরকে সুযোগ দিয়েছিলাম বৈশাখী অফার। বৈশাখী অফারটা শেষ হয়ে গিয়েছিল। আমি চাচ্ছিলাম যে বৈশাখী অফারটা সবাই নেন, তবে আলহামদুলিল্লাহ আমাদের বৈশাখী অফার অনেকে নিয়েছেন। অনেক ভাই বোন আমাদের সাথে বৈশাখী অফারে যুক্ত হয়েছেন। অ্যারাউন্ড গত দিন, আজকের দিনে প্রায় সম্ভবত 200+ ভাই বোন ভর্তি হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। তো এটা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। আপনাকে অনেক অনেক ভালোবাসি, ভালো লাগে কারণ জি অফকোর্স জেনারেলের পাশাপাশি ইসলামকে মূল্যায়ন করেন। আচ্ছা, বিশেষ করে ফজরের নামাজ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ অনুল্লাহ ভাইয়া। আমি ভর্তি হতে চাই। হ্যাঁ, যারা ভর্তি হতে চান, বৈশাখী অফারটা তো শেষ হয়ে গেছে ভাইয়া। আচ্ছা, বৈশাখী অফারটা আবার দিব তাই? আচ্ছা, লাস্ট 10 মিনিটের জন্য আমার একটা বৈশাখী অফার দেওয়া যায়, জান? যেহেতু আপনারা বৈশাখী অফারের কথা স্মরণ করিয়ে দিয়েছেন, 10 মিনিটের জন্য আমরা আবার বৈশাখী অফারটা দিয়ে দিতে পারি, জান? বৈশাখী অফারটা আমরা লাস্ট আবার 10 মিনিটের জন্য দিয়ে দিলাম, জান? 10 মিনিটের জন্য যারা টাকা পাঠাবেন তারা 500, 750, 1500 টাকার অর্ধেক 750, এটা দরকার নেই। আপনারা জাস্ট 599 টাকা পাঠান, জান? আবার দিয়ে দিলাম। বলেন আমি আর কি করবো আপনাদের জন্য? দেখেন ভাই, কিন্তু মানে আমি পারলে মনে হয় যে কথা আরো কমে দিতাম, কিন্তু আসলে হয় না। হ্যাঁ, যান, 10 মিনিটের জন্য এই সুযোগটা দিয়ে দিলাম, যান। নতুন পুরাতন যারাই এই 10 মিনিটের মধ্যে ভর্তি হবেন তারা সবাই বৈশাখী অফার অন্তর্ভুক্ত হবেন। জাস্ট পেমেন্ট ডান লিখে দিতে হবে, প্লিজ। পেমেন্ট ডান লিখে দিতে হবে। এরপরে কিন্তু আর বৈশাখী অফারের জন্য অনুরোধ করবেন না, প্লিজ। এরপরে ভুল করে বৈশাখী অফারের কথা একবারও বলবেন না, প্লিজ। বৈশাখী অফার শেষ, ঠিক আছে? ওকে, ফাইন। পেমেন্ট ডান লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দেন, 234 534 567। দ্রুত প্লিজ, ওকে, একটু দ্রুত করতে হবে। অফারে ভর্তি হতে চাইলে আমরা 10 মিনিটের জন্য একটা সুযোগ দিয়ে দিলাম, অর্থাৎ নতুন পুরাতন যারাই ভর্তি হবেন মাত্র 599 টাকা বা 600 টাকায় সারা জীবন ইংলিশ কমপ্লিট হবে। অর্থাৎ বিসিএস কোর্স, প্রাইমারি কোর্স, নিবন্ধন কোর্স, দস্তাবেজ প্রোগ্রাম এবং ভার্সিটি কোর্স একটা কোর্স করে হয়ে যাবে মাত্র 500 কি টাকায়? 99 টাকায়। যারা ভর্তি হতে চাচ্ছেন অফারে ভর্তি হতে, আমি লাইভে থাকলে দেরি করা যাবে না, আমরা 10 মিনিটের মধ্যে লাইভটা ক্লোজ করে দিব। অফারে ভর্তি হতে আমি লাইভে থাকলেন আমার এই নাম্বারে 01601265758 বিকাশ নগর থেকে সেন্ড মানি করবেন, প্লিজ। দেখেন, আমি আসলে আমি জানি না কেন পারি না, মানে আল্লাহ পাক কেন আমাকে এত মায়া দিয়েছেন। আমি ভাবছিলাম যে আজকে খুব হার্ড হবো, আমি আজকে কোনোভাবেই আপনাদেরকে অফার দিব না, কিন্তু আজকেও পারলাম না। আমি ব্যর্থ, আমি সবসময় কেন যেন ব্যর্থ হয়ে যাই। আমাকে হার্ড হইতে হবে। অনেকেই বলে স্যার আপনাকে একটু শক্ত হইতে হবে, একটু হার্ড হইতে হবে, তাই না? বলেন। যাই হোক সুযোগটা দিয়ে দিলাম, একটু কাজে লাগাই ফেলেন, একটু দ্রুত করতে হবে প্লিজ। যারা টাকা পাঠাচ্ছেন কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন। পেমেন্ট ডান লিখে লাস্টে 3টা বা 4টা ডিজিট লিখে দেন, 01601265758 এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 750 না 599 টাকা সেন্ড মানি করেন, ঠিক আছে? ইনশাআল্লাহ একটু দ্রুত করতে হবে প্লিজ, একটু দ্রুত করতে হবে। এই তো দেখছেন অনেক পোলাপান স্মার্ট অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। এজন্য আসলে আপনাদেরকে এত ভালো লাগে ভাই। সত্যিকার অর্থে যারা নিজেকে ভালোবাসেন, নিজের কল্যাণ চান এবং সত্যিকার অর্থে যারা নিজেকে নিয়ে অনেক বড় রকমের স্বপ্ন দেখেন, অনেক বড় রকমের স্বপ্ন দেখেন, সবাই এই কোর্সে ভর্তি হবেন না, হওয়ার দরকার নাই। যারা নিজেকে ভালোবাসেন, নিজের কল্যাণ চান এবং নিজেকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেন, অনেক দূরে এগিয়ে যেতে চান, তারাই শুধু এই কোর্সে ভর্তি হবেন। এবং যারা স্বাবলম্বী হতে চান, 3 থেকে 4 মাসের মধ্যে ইনকাম শুরু করতে চান, এই কোর্সের নামই হচ্ছে ভাই ইনকাম কোর্স। আগামী 3 থেকে 4 মাসের মধ্যে ইনশাআল্লাহ আপনার ইনকাম শুরু হবে। আপনি প্রাইভেট পড়াতে পারবেন, কোচিং দিতে পারবেন, টিউশনি করাতে পারবেন, বা ফ্রিল্যান্সিং করে মাসে লাখ লাখ টাকা কি করতে পারবেন? উপার্জন করতে পারবেন। তো দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব আমরা ভর্তি হয়ে যাবো ইনশাআল্লাহ। 599 বা 600 টাকা পাঠাইলে হবে, 599 বা 600 টাকা পাঠাইলেও হবে। এই তো দেখছেন, আমি বলছি 599, আমাদের ভাই বোনরা পাঠিয়েছেন 600, থ্যাংক ইউ সো মাচ। 31 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 37 600 টাকা পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। 93 600 পাঠিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। 70 599 পাঠিয়েছেন, আপনি কিন্তু কৃপণ আপনি কিন্তু কৃপণ। রুবিনা রুবি আপুমনি স্যার আমার কমেন্টটা পড়েন প্লিজ। হ্যাঁ, পড়ে দিলাম, আপনার কমেন্টটা পড়ে দিলাম প্লিজ। ওকে, পড়ে দিলাম। একটু দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন আমার। আমি বারবার বলতেছি, আমি আপনাদেরকে ভালোবাসি, আপনাদের ভালো চাই। আমি জানি না এতটা কেয়ার করে, এতটা ভালোবেসে আপনাদেরকে কেউ বুঝাবে কিনা, অথবা আমি জানি না। আপনারা এটা নিজেরা একটু ফিল করেন, একটু দ্রুত করতে হবে প্লিজ। আপনি কিন্তু কৃপণ। 599 টাকা পাঠিয়েছেন, আমি 599 বলেছি তাই 599 পাঠিয়েছেন। আচ্ছা, অসুবিধা নেই, 599 পাঠাইলেও হবে, 600 টাকা পাঠাইলেও হবে, কোনো সমস্যা। একটু দ্রুত করতে হবে প্লিজ। আমরা লাইভটা ক্লোজ করে দেবো, 10 মিনিটের সময় দিয়েছি, আমাদের 3 মিনিট শেষ। আমরা 7 মিনিটের মধ্যে, হ্যাঁ 7 মিনিটের মধ্যে লাইভ ক্লোজ করে দিব। স্যার আসসালামু আলাইকুম, ভর্তি হলে বইটা ফেরা অনলাইন ক্লাস হবে এবং বেড লাক, বিকাশে এখন টাকা নেই। ইরফাত, আহারে কালকে দিলে হয় না? হ্যাঁ, যদি একান্তই এই মুহূর্তে টাকা না থাকে সেক্ষেত্রে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা বুকিং দিয়ে রাখেন। হ্যাঁ, 01601265758
একান্তই যদি হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে মানে বিকাশে এই মুহূর্তে টাকা না থাকে, এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন। নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে 01601265758, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে বুকিং দিয়ে রাখেন যে স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব, আমাকে অফারটা দিবেন, ঠিক আছে? তাহলে যান, আমি চেষ্টা করবো আপনাদেরকে অফারটা দেওয়ার। আমি জানি না দিতে পারবো কিনা, তবে আমি চেষ্টা করবো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বুকিং দিয়ে রাখেন, এই নাম্বারে 01602655758, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখেন যে স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে পাঠিয়ে দিব। এই মেসেজটা দিয়ে দিন, একটু দ্রুত করতে হবে। স্যার এখন কিছু টাকা দিয়ে বাকিটা কাল দিলে হয় না, 100% হবে, 100% হবে। তবে আপনি পরিপূর্ণ টাকাটা দিলে আপনাকে গ্রুপে অ্যাড করা হবে, না হয় অ্যাড করা হবে না, কোনো সমস্যা নেই। এখন যা আছে তাই পাঠিয়ে দেন, বাকিটা কালকে পাঠিয়ে দেন, এটা বললেই তো হয়। আরে ভাই আমি তো আপনাদের মতোই স্টুডেন্ট ছিলাম। দেখেন আমি আপনাদেরকে এটা অনেকবার বলেছি, আমি স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আপনাদের তো মাত্র 600 টাকার মামলা, বুঝছেন না? এই যে মাত্র কত টাকা, 600 টাকার মামলা। আমি স্টুডেন্ট লাইফে বারবার বলছি, আমি মানে কম বেশি প্রায় 30,000 টাকা আমি সাইফোর্সে কোর্স করেছিলাম, ক্যাপিস্টোনে কোর্স করেছিলাম, কম বেশি 30,000 টাকা ধার করে কোর্স করেছি, আমার লস হয় নাই। এখন একদিনও 30,000 টাকা কামাইতে পারি। আর আপনারা 1 ঘন্টা 30,000 কামাবেন ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আপনারা 1 ঘন্টা 30,000 কামাবেন ইনশাল্লাহ, 1 ঘন্টায়। অসম্ভব কিছু না, শতভাগ সম্ভব। বাংলাদেশে লাখ লাখ শিক্ষার্থী, আপনি যোগ্যতা সম্পন্ন হইলে 1 মিনিটও 30,000 কামাইতে পারবেন, এটা অসম্ভব কিছুই না। যদিও এখন একটু অসম্ভব মনে হচ্ছে এবং এটা স্বাভাবিক, কারণ আমি যখন আপনাদের জায়গায় ছিলাম আমারও অসম্ভব মনে হয়েছিল এটা কি সম্ভব। তখন তো আমি 10,000 টাকা কামাইতে পারলেই খুশি, সারা মাসে মিলে, কথা বুঝছেন না? তো এখন 30,000 টাকা কামানো কোনো ব্যাপার না। এই জন্য আমি ইনভেস্ট করছি, আল্লাহ আমার ঠকান নাই, জিতাইছেন। এই জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে। সত্যিকার অর্থে যদি আপনার বড় হওয়ার ইচ্ছা থাকে, এই 600 টাকা ইনভেস্ট করতে হবে। এই 600 টাকাও যদি ইনভেস্ট করতে না পারেন, এবার আপনি নিজেকে নিজে একটু প্রশ্ন করেন, হ্যাঁ, যে আপনি কত বড় হবেন অথবা কত দূর আপনি জীবনে যেতে পারবেন। একটু দ্রুত করতে হবে প্লিজ। আর যারা টাকা পাঠাচ্ছেন কমেন্টে একটু পেমেন্ট লিখে দিতে হবে প্লিজ, দ্রুত পেমেন্ট দ্রুত কমেন্টে পেমেন্ট লিখে দিতে হবে। পেমেন্ট লিখে লাস্ট 3টা বা 4টা ডিজিট লিখে দেন প্লিজ, লাস্ট 3টা বা 4টা ডিজিট লিখে দেন। হ্যাঁ, লাস্ট 3টা বা 4টা ডিজিট লিখে দেন। হ্যাঁ, আমরা একটা কাজ করি, হ্যাঁ, পেইড কোর্সে ভর্তি হয়েছে, 8 নম্বর ক্লাসগুলো সিরিয়াল তো অবশ্যই সুলাইমান ভাই, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ সিরিয়াল করে দেবো ইনশাআল্লাহ। ওই কেউ স্যার টাকা দিলে হবে, কিন্তু আমরা পিডিএফ দিব, এটা আপনাকে ইয়াতে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, টেনশন নাই ভাই, একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, আমরা 10টা 30-এর মধ্যে লাইভ ক্লোজ করে দিব, 10টা 30-এ লাইভ শেষ করে দিব। 10টা 30-এর মধ্যে ভর্তি হলে 600 টাকায় ভর্তি হবেন। আর 10টা 30-এর পরে যদি পাঠান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু কষ্ট করে 1500 টাকা পাঠাইতে হবে। এবং আমি বিশ্বাস করি যে আমরা যদি আপনাকে কি বলবো, যদি কালকে অ্যানাউন্স করি যে ভাইয়া এই কোর্সের ফি 3,000 টাকা, আমরা বিশ্বাস করি 3,000 টাকা দিয়ে স্টুডেন্টরা ভর্তি হবে ইনশাল্লাহ। 5,000 টাকা বললে 5,000 টাকা দিয়ে ভর্তি হবে, কারণ আমি জানি এই কোর্সে কি আছে। এখানে প্রায় 80টা ক্লাস হবে। আপনি চিন্তা করেন, আপনি 80টা ক্লাসকে যদি 10 টাকা দিয়ে গুণ দেন, একটা ক্লাস 10 টাকা, তাহলে তো 800 টাকা হয়। অথচ আমরা মাত্র 600 টাকায় সুযোগ দিয়েছি, বুঝতে পেরেছেন? লাস্টে 430। হাবিবুর রহমান ভাই, গুড। এইসব ছেলেরা জীবনে অনেক বড় হয়। আমিও স্টুডেন্ট লাইফে অনেক সিরিয়াস ছিলাম, যখনই ভালো কোনো কোর্স দেখতাম, ভালো বই দেখতাম, দ্রুত করে এটাতে জয়েন হয়ে যেতাম। তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু লস হয় না, বরং কি হয়েছে, লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। একটু দ্রুত করতে হবে প্লিজ। আমরা বেশি সময় দিতে পারবো না, আমরা কিন্তু আপনাদের বলে দিয়েছি ভাই, আমরা লাইভটা ক্লোজ করে দিলেই আপনি কষ্ট করে, লাইভ শেষ হয়ে গেলে 1500 পাঠাবেন প্লিজ। বারবার জানাই দিচ্ছি আমি, পরে আমাকে বকা দিবেন না যে স্যার আপনি এত পাষণ্ড কেন। হ্যাঁ, সবার কাছ থেকে 600 নিয়েছেন, আমাকে বলেন 1500 টাকা। হ্যাঁ, 877, হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 492 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ, গুড। এইসব মানুষগুলো জীবনে অনেক বড় হয়। 31 600 টাকা পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। 06 600 টাকা পাঠিয়েছেন, আচ্ছা এটাকে 30 600 টাকা পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। তারপরে 68 600 টাকা পাঠিয়েছেন, 70 600 টাকা পাঠিয়েছেন, 53 600 টাকা পাঠিয়েছেন, 98 600 টাকা 600 টাকা পাঠিয়েছেন, 24 এই যে কৃপন, মাঝে মধ্যে একজন কৃপন পাওয়া যায়। হ্যাঁ, রাগ করবেন না, মজা করেই বলছি। 599 টাকা পাঠিয়েছে, আমি 599 বলছি, সেও 599 পাঠিয়েছে। 1 টাকা বেশি পাঠাইলে কি হইতো, দুষ্ট পোলাবান, এই বান্দর পোলাবান। হ্যাঁ, আচ্ছা তারপরে কি ভাইয়া, এটা 97, হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। ভাইয়া একটু পেমেন্টটা লিখে দেন, একটু দ্রুত করতে হবে ভাই, একটু মিলিয়ে নেন প্লিজ। আপনারা একটু মিলিয়ে নেন। যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন প্লিজ। যারা টাকা পাঠাচ্ছেন স্ক্রিনশট রাখবেন, যারা টাকা পাঠাচ্ছেন স্ক্রিনশট রেখে দিবেন। যারা টাকা পাঠাচ্ছেন সেন্ড মানি করার পর স্ক্রিনশট রেখে দিবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটটা দিয়ে দেন, এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব আমরা, ঠিক আছে? 01601265758, 01601265758, 01601265758, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার স্ক্রিনশট দিয়ে দেন, আমরা সিক্রেট গ্রুপের লিংক দিয়ে দেবো। একটু দ্রুত করতে হবে প্লিজ, দেরি করে দেবেন না প্লিজ। হ্যাঁ, 75 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 75 অনেক ধন্যবাদ। 79 600 টাকা পাঠিয়েছেন, 30 600 টাকা পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। দেখেন সবাই দিলটা বড়, আপনাদের মনটা অনেক বড়। 74 600 টাকা পাঠিয়েছেন, আপনার মনটা অনেক বড়। 62 এই যে কৃপন পেয়ে গেছি, 599 পাঠিয়েছেন, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা তবুও ধন্যবাদ। 91 হ্যাঁ 599 পাঠিয়েছেন, ধন্যবাদ। একটু দ্রুত করতে হবে প্লিজ, দেরি করে যাবে না প্রিয় মানিকেরা, কলেজের টুকরা ভাই বোন আমার। নিজের লাইফের ব্যাপারে সিরিয়াস না হলে হয় না।
মনে রাখবেন নিজের লাইফের ব্যাপারে সিরিয়াস না হলে হয় না। হ্যাঁ, এইটুকু একটা সুযোগ আপনাদের দেওয়া যায়, কোনো কারণে আপনাদের যদি বিকাশে কম থাকে, একটা সুযোগ আপনাদেরকে দিতে পারি যে কোনো কারণে বিকাশে যদি কম থাকে, এই মধ্যে ধরেন আপনার কাছে 600 টাকা নাই, আপনার কাছে 400 টাকা আছে বা 500 টাকা আছে বা 550 টাকা আছে, যান যার ফোনে যত টাকা আছে এটাই পাঠান, বাকি টাকা আপনারা কালকে পাঠিয়ে দিবেন। হ্যাঁ, বাকি টাকা কালকে পাঠিয়ে দিবেন, বাকি 100 টাকা বা 200 টাকা 300 টাকা কালকে পাঠিয়ে দিবেন। কালকে পাঠিয়ে দিলেই আমরা আপনাকে সিক্রেট গ্রুপের লিংক দিয়ে দেবো। ওয়ালিউল্লাহ ভাই, হ্যাঁ ঠিক আছে, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আবু তাহের ভাই, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। প্লিজ একটু দ্রুত করতে হবে, এবার তো খুশি বলেন। দেখেন এই সুযোগ বাংলাদেশে আপনাকে কে দিবে বলেন? যার যত আছে ফোনে তাই পাঠান, তাও সমস্যা নাই। সো আপনারা নিঃসন্দেহে আমাকে যারা চিনেন জানেন, আমার ক্লাস বছরের পর বছর ধরে করতেছেন, তাদের তো দেরি করার কথা না, দেরি করা ঠিক হবে না। যারা চিনেন না ঠিক আছে, আপনি একটু চিন্তা করতে পারেন। যারা চিনেন তারা কেন দেরি করতেছেন আমি বুঝতেছি না। যারা অলরেডি ভাইয়ের ব্যাপারে জানেন, ভাইয়ের ক্লাস করেছেন, ভাইকে চিনেন, তারা দেরি করতেছেন কেন? আমার মাথায় কাজ করতেছে না। ধুমাইয়া ভর্তি হয়ে যান, এত দেরি করার কি আছে? জীবনে কিছু সিদ্ধান্ত দ্রুত নিতে হয়, সব সিদ্ধান্ত দেরি করে নিতে হয় না। আমি আবার বলছি, লাইভ শেষ হয়ে গেলে প্লিজ 1500 টাকা পাঠাবেন, প্লিজ। লাইভ শেষ হয়ে গেলে 1500 টাকা পাঠাবেন, আর লাইভে থেকে গেলে 599। এবার আপনার ইচ্ছা, আপনি কি করবেন? ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, এখন তো বিকাশে টাকা নাই, নূর এইখানে মেসেজ দিয়ে রাখতে হবে 016126575, দ্রুত করতে হবে প্লিজ। আপনারা যার ফোনে যত টাকা আছেন, 400 থাকুক, 500 থাকুক, 600 থাকুক, যা আছে তাই পাঠান, বাকি টাকাটা কালকে দিয়ে দিন, তাও হবে, কোনো সমস্যা নাই, সুযোগটা দিয়ে দিলাম, দ্রুত করতে হবে। হ্যাঁ, পুরো টাকা পরিশোধ করলে আমরা আপনাকে লিংক দিব সিক্রেট গ্রুপের, এটা হচ্ছে একটা শর্ত আর কি। হ্যাঁ, ওকে। হ্যাঁ নূর ভাইয়া, অসুবিধা নেই, এই নম্বরে হোয়াটসঅ্যাপে বুকিং দিয়ে রাখেন, 016126575, এই নম্বরে হোয়াটসঅ্যাপে বুকিং দিয়ে রাখেন, ঠিক আছে ইনশাল্লাহ। রাজিয়া সুলতানা, বুকিং দিয়ে রাখেন হোয়াটসঅ্যাপে প্লিজ, দ্রুত করতে হবে। অফারে ভর্তি হতে আমি লাইভে থাকাকালীন আমার এই নম্বরে 016026575, এই নম্বরে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে পেমেন্ট ডান লিখে দিবেন, লাস্টের 3টা বা 4টা ডিজিট 234534278278 লিখে দিলেই আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। হ্যাঁ, রকেটে টাকা পাঠাতে পারবেন এই নম্বরে, দেরি করা যাবে না। আপনাদের যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সবাইকে একটু জানাই দেন। বিশ্বাস করেন, এই কোর্স করার পর তাদের যদি চাকরি হয়, তাদের যদি উত্তম রিজিকের ব্যবস্থা হয়, তাদের যদি হালাল রিজিকের ব্যবস্থা হয়, সেই মানুষটা সারা জীবন যত টাকা কামাবে আপনি তার সব পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য একটু দ্রুত লাগান ফোন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবাইকে জানাই দেন, দ্রুত সবাইকে জানাই দেন, সবাইকে জানাই দেন। হাবিবুর রহমান ভাইয়া, এই কমেন্টটা এতবার তো করতে হবে না ভাইয়া। হাবিবুর রহমান ভাইয়া জানাই দিলাম তো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজের লিংক দিয়ে দিব আমরা, কেমনে কি ক্লাস করবেন সব বলে দিব, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, ঠিক আছে ইনশাল্লাহ। প্রিয় ভাই আমার, হাবিব ভাই আমার, ঠিক আছে ইনশাল্লাহ। স্যার আপনি এত ভালো কেন? না রে পাগলা, আমি তো ভালো না রে ওয়ালিউল্লাহ, আমি তো পচা ভাই। এই তো গুড, দেখছেন এখন ঝড়ের গতিতে ভর্তি হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনরা, এই জন্য আপনাদেরকে ভালো লাগে, আপনারা অনেক সিরিয়াস। আমিও লাইফের ব্যাপারে সিরিয়াস ছিলাম, মনে রাখবেন প্রিয় ভাই বোন, আমার কোর্সে ভর্তি হন না হন তাতে আমার আফসোস নাই, কিন্তু লাইফের ব্যাপারে সিরিয়াস হইতে হবে। বিশ্বাস করেন, যারা সিরিয়াস হয় তারা জীবনে অনেক বড় হয়, আর সিরিয়াস না হলে আপনি জীবনে কোনো জায়গায় গিয়ে দাম পাবেন না, কেউ আপনাকে দাম দিবে না, সবাই আপনাকে ফুটবল বানায় রাখবে। এই জন্য একটু সিরিয়াস হইতে হবে প্লিজ, একটু দ্রুত করতে হবে প্লিজ। ফোনে কথা বলবো, হ্যাঁ ফাতেমা ইসলাম, ক্লাস শেষ হলে ফোন দিবেন, ফোনে কথা বলতে পারবেন, এটা আমার নাম্বার। যে কোনো প্রয়োজনে আপনারা সরাসরি আমাকে ফোন দিবেন, যে কোনো প্রয়োজনে, ইংরেজির কোনো কিছু না বুঝলে বা যে কোনো প্রয়োজনে সরাসরি এই নাম্বারে কল দেবেন, 016026575, এটা আমারই নাম্বার, কোনো সমস্যা নেই, তবে ক্লাসের পরে দিয়ে এখন না প্লিজ। হ্যাঁ, একটু দ্রুত করতে হবে প্লিজ। হ্যাঁ, 7591 লাস্টে 600 টাকা পাঠিয়েছেন ভাই, যারা টাকা পাঠাচ্ছেন পেমেন্ট ডান লিখে দেন, যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন, স্ক্রিনশটটা এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিলে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট রাখবেন, এবং অবশ্যই স্ক্রিনশট রাখবেন, স্ক্রিনশটটা জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, 016026575, হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে আমরা কি করবো, আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো ইনশাল্লাহ, কেমন? আর যারা টাকা পাঠাচ্ছেন একটু পেমেন্ট ডান লিখে দেন, আমি আপনাদের নাম্বারগুলো একটু মিলিয়ে দিচ্ছি যে আপনার টাকাটা আসছে, একটু দ্রুত পেমেন্ট ডান লিখে দেন যারা টাকা পাঠাচ্ছেন। ওয়ালিউল্লাহ, স্যার আপনার জন্য জব মেডিসিনে 2টা কোর্সে ভর্তি আছে, থ্যাংক ইউ সো মাচ। স্যার আমার টাকা নিয়ে আমার খুব ইচ্ছে ভর্তি হবো। রাজিয়া সুলতানা, এমন কথা বলে না প্রিয় বোন আমার, আমি আপনাদেরকে বলেছি বারবার, আমি স্টুডেন্ট লাইফে টাকার অভাবে না খেয়ে থাকতাম, আপনারা তো খেয়ে থাকেন, আমি রোজা রাখতাম প্রায়, চিন্তা করতাম যে না খেয়ে থাকতে রোজা রাখাই ভালো, বুঝছেন না? নিশ্চয়ই আপনারা রোজা রাখেন না কেউ, মানে না খেয়ে থাকেন না, আপনারা নিশ্চয়ই খেয়ে থাকেন। তো আমার মতো এত অবস্থা খারাপ ছিল না, তবুও আমি সাহস করেছিলাম, স্টুডেন্ট লাইফে কম বেশি 30,000 টাকা দাঁড় করে আমি কোর্স করেছিলাম, আমার লস হয় নাই। আরে আপনাদের মাত্র 600 টাকার মামলা, 30,000 টাকা রিস্ক নিয়েছি বলে আল্লাহ আমার লস করে নেই, লাভ করছে, এখন একদিনে 30,000 কামাইতে পারি, মানে এটা আল্লাহর উপর ভরসা করে বলছি। আপনারা 1 ঘন্টায় কামাবেন, আমি তো বললাম রে ভাই, আপনাদের মধ্যে এমন যোগ্যতা তৈরি হবে, আপনারা 1 ঘন্টা 30,000 কামাবেন। শুনতে অবস্থা মনে হচ্ছে, কিন্তু এটা শতভাগ বাস্তব, বুঝছেন না? এই হচ্ছে ব্যাপার কি, বুঝতে পেরেছেন? দ্রুত করতে হবে প্লিজ, আমরা লাইভটা ক্লোজ করে দিব। হ্যাঁ, লাইভ শেষ করে দিলে 1500 টাকা পাঠাবেন,
লাইভ শেষ হয়ে গেলে 1500 টাকা পাঠাবেন, আর লাইভে থাকাকালীন পাঠাবেন 599 টাকা। আমি আবার বলছি, আমাদের এই একটা কোর্স করে শূন্য থেকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সকল টপিক পড়ানো হবে, এবং এই কোর্স করলে প্রাইমারিতে আপনি ইংলিশে ফুল মার্কস পাবেন, নিবন্ধনে ফুল মার্কস, বিসিএস এ ফুল মার্কস, হ্যাঁ 10 থেকে 20 বা ভার্সিটি মেডিকেল নার্সিং এ ফুল মার্কস। এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে সকল চাকরি প্রস্তুতি হবে জাস্ট একটা কোর্স করে। কোনো কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই, আমি নিজেই তো নিষেধ করি, বরং এই কোর্সে ভর্তি হলে আমার লাভ, কিন্তু তাও আমি আমার লাভটা চিন্তা করি না, বরং আমি আপনাদের লাভটা চিন্তা করতেছি। এই একটা কোর্স করলে সকল আপনার জবের সিলেবাস হয়ে যাবে ইনশাআল্লাহ, এখন সকল এডমিশনের সিলেবাস হয়ে যাবে, এবং এটার নাম দিয়েছি টিচার ফাউন্ডেশন কোর্স। এই কোর্সের মাধ্যমে আমি আপনাদেরকে শিক্ষক হিসেবে তৈরি করব। আপনারা প্রত্যেকে এক একজন শিক্ষক হবেন ইনশাআল্লাহ, প্রত্যেকে এক একজন শিক্ষক হবেন ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন আমার কথা? একটু দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন আমার, একটু দ্রুত করতে হবে। যারা টাকা পাঠাচ্ছেন পেমেন্ট ডান লিখে দেন, পেমেন্ট ডান লিখে দেন, একটু দ্রুত করতে হবে, পেমেন্ট ডান লিখে দেন। তারা অফলাইন ক্লাস আছে না? অফলাইন ক্লাস নেই, শুধু অনলাইন ক্লাস, শুধু অনলাইন ক্লাস, শুধু অনলাইন ক্লাস। হ্যাঁ রেকর্ড থাকবে, আরে এটা কোনো কথা বললেন? সব ক্লাস রেকর্ড থাকবে, সকাল বিকাল দুপুর রাত যখন খুশি দেখতে পারবেন, সব ক্লাস রেকর্ড থাকবে। এবং রেকর্ড তো রাখতেই হবে, যেহেতু এই কোর্সের টার্গেট হচ্ছে আপনাদেরকে ইনকাম শুরু করা অথবা ইনকাম করানোর ব্যবস্থা করে দেওয়া বা স্বাবলম্বী করানো। তো সেক্ষেত্রে তো ক্লাসগুলো বারবার দেখতে হবে, 2 বার 3 বার 5 বার। তো আপনি সকাল বিকাল দুপুর রাত যখন খুশি যতবার খুশি ক্লাসগুলো দেখতে পারবেন, হ্যাঁ অফিসে বাসায় যেখানে খুশি বসে বসে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। হ্যাঁ যতবার খুশি ক্লাসগুলো দেখতে পারবেন, যখন খুশি দেখতে পারবেন ইনশাআল্লাহ, টেনশন নাই। দ্রুত করতে হবে প্লিজ, আমরা লাইভটা ক্লোজ করে দেবো প্রিয় ভাই বোন আমার। সজীব ভাই, হ্যাঁ অনেক ধন্যবাদ। যারা টাকা পাঠিয়েছেন তারা কি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন আমাদেরকে একটু জানাবেন, একটু জানাবেন মেহেরবানি করে। হ্যাঁ আগামীকালকে পাঠালে 1500 টাকা পাঠাবেন। যারা আমাকে আগামীকাল বলতে আমরা লাইভ শেষ করে দেওয়ার পর যদি ভর্তি হন সেক্ষেত্রে 1500 টাকা পাঠাবেন, আর লাইভে থাকাকালীন সময়টাতে 599 টাকা পাঠাবেন। বুঝতে পেরেছেন? ওহো, আমাদের 10:30 পর্যন্ত সময় দিয়েছিলাম, আমরা 10:30 পর্যন্ত সময়টা শেষ হয়ে গেছে, দুঃখিত আমরা আর সময় দিতে পারছি না, লাইভটা শেষ করে দেবো। আল্লাহ হাফেজ। আপনারা একটা কাজ করবেন, যাদের একান্তই আর্থিক সমস্যা, যাদের ফোনে টাকা নাই, যাদের দোকানে যেতে হবে, সেক্ষেত্রে আমি তো বললামই যে আপনারা এই নাম্বারে 01601265758 01601265758 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেন যে স্যার আগামীকাল সকাল 11টার মধ্যে পাঠিয়ে দিব। সেক্ষেত্রে আমরা, আপনি যদি বুকিং দিয়ে রাখেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন, আমরা আপনাদেরকে অফারটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে। হ্যাঁ লাইভে থাকাকালীন 600 পাঠাইলেই হবে, লাইভে থাকাকালীন মাত্র 600 পাঠাইলেই হবে, লাইভে থাকাকালীন মাত্র 600 পাঠাইলেই হবে। ঠিক আছে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। হ্যাঁ হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন। ওকে ফাইন।